হ্যালো, আসসালামু আলাইকুম। দান আপনারা অ্যান্সার দিতে পারবেন, আমি একটু আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন সবাই। জি হুম। স্যার, জি। জি, জি জি, আসসালামু কথা আলাইকুম, শোনা 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 যাচ্ছে? জি যাচ্ছে। ভাইয়া জি শোনা জি, যাচ্ছে। শোনা জি, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, বলে। জি আচ্ছা, জি কথা, আসসালামু বলেন। আলাইকুম। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনাচ্ছে তাই না? কথা আচ্ছা, ঠিক ক্লিয়ার শোনা আছে। যাচ্ছে, হ্যাঁ। ওকে, জি ডান। জি। আচ্ছা, জি, ক্লিয়ার এবার শোনা যাচ্ছে। একটা জিনিস বলি। ক্লাস শুরু হওয়ার আগে আপনারা কি অভিজ্ঞতা ফেস করছেন যে অনেকের মাইক্রোফোনটা আনমিউট ছিল, নয়েজ হচ্ছিল, এটা আমরা সবাই শুনতে পাচ্ছিলাম না। তা যখন একটু ওয়েট হচ্ছে করবো। এটা এরকম যখন কি হয়? হচ্ছে মনে করবো আপনাদের, ট্রাফিক জ্যাম। সরি। আচ্ছা, এই যে এখন একজন কথা বলছে, এই যে তার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি। তা আপনার পার্সোনাল কথা আমরা কিন্তু সবাই শুনতে পাই। এই কারণে সবাই একটু চেষ্টা করবেন যে সবাই নিজ দায়িত্বে একটু মিউট থাকার, ঠিক আছে? তারপর সবাই মেনটেন করতে পারবে না প্রথম একটা দুইটা ক্লাস, তারপর হয়তো বা সবাই এটা বুঝতে পারবেন। বাট তারপর একটু চেষ্টা করেন যেন আপনি মিউট থাকতে পারেন। আর প্রয়োজন যখন হবে তখন আনমিউট করে কোশ্চেন করবেন। আমি আরেকটু আপনাদের কাছ থেকে রেসপন্স নিব, তাই এখন আবার আনমিউট করছি না। তো আমি সবাইকে মিউট করে দিচ্ছি না আর কি। দান, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, সবাই দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন সেটা বলবেন, তারপর আমি আবার একটু সবাইকে মিউট করে দিব। জি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। জি যাচ্ছে। দেখা যাচ্ছে। ক্লিয়ার জি ক্লিয়ার আচ্ছা, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। স্ক্রিন যদি দেখা যায় তাহলে আমি একটু মিউট করে একটু কথা বলি, তারপর আবার হচ্ছে আপনাদের আনমিউট করব, তখন আপনি আবার একটু কথা বলবেন, যেন আমার এই কথার মাঝে আপনাদের সাউন্ডগুলো না চলে আসে। তাই আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, মোটামুটি ডান। মিউট, হ্যাঁ। এবার একটা কথা বলি। ফার্স্ট কথা, আমরা এখানে কিছু শিখতে আসছি, ক্লাস করতে আসছি, এইটা চেয়ে তো বড় কথা, জীবনে তো অনেক ক্লাস করছি, তাই না? জীবনে তো অনেক ক্লাস করছি, আরেকটা ক্লাস করলেই কি আর না করলেই কি। তারপরও আমরা যখন একটা জায়গায় যাব, যখন আমাদের মানুষ দেখতে পাবে, তখন আমাদের, যেহেতু তারা আমাকে দেখছে, অবশ্যই আমার ওই পার্সোনালিটি ধরে রাখা উচিত। এমন কিছু করা উচিত না ক্যামেরার সামনে যেটা দেখে মানুষ তার মানে বিরক্ত হয় বা তারা মনে কষ্ট পায়। এই ধরনের কাজ করা উচিত না। যেহেতু আমরা ক্লাস করতে আসছি, আর কারো যদি ভিডিও অন রাখা দরকার পড়ে, চেষ্টা করবেন যে একটু যেন আপনি ঠিকভাবে থাকেন, আপনি জামা কাপড়টা একটু ঠিকভাবে পরা থাকেন, আপনি একটু স্থির থাকেন, ঠিক আছে? এবং এমন কিছু খাওয়া খাওয়া দাওয়া না করেন যেটা হচ্ছে সবাইকে আর কি বিব্রত করে আর কি। যেমন এমন হতে পারে কেউ ধরেন বসে বসে চিপস খাচ্ছে, ঠিক আছে, আর আমরা সবাই দেখছি। আর এখানে তো কারো একজনের পেটে ক্ষুধাও লেগে যেতে পারে, তাই না? বা অন্য কিছুও খেতে পারে। আচ্ছা, তা এটা হচ্ছে আর না বলি, কারণ এরকমের চোখে মাঝে মাঝে আমাদের ক্লাসে পড়ে যায় যে অনেকেই এরকমের কাজ ভুলগুলা করে ফেলে। আচ্ছা, আর একটু গল্প করছিলাম, কারণ হচ্ছে এই যে 142 জন, 142 জন জয়েন করেছে, দেখতে পাচ্ছেন 142 জন। এইটা 180-তে চলে যাবে, ঠিক আছে, 180-তে চলে যাবে, তাই একটু ওয়েট করছিলাম। প্রথম ক্লাস, অনেকের জয়েন করতেও প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যার কারণে একটু ওয়েট করছিলাম। আচ্ছা, এই 5 বেজে গেলে আমরা ক্লাসে চলে যাব এবং ক্লাসের টপিকগুলোতে চলে যাব। আর যা একটু বলবো একটু মনে, আহ, তার মানে চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে শোনার। আর হাতে, এই যে 152 জন 53 জন হয়ে গেছে, চেষ্টা করবেন 153 জন সবাই হাতে খাতা এবং কলম নিয়ে বসার, ঠিক আছে? হাতে একটা খাতা রাখবেন, একটা কলম রাখবেন। এই যে 154 জন শেষের জন্য শুনতে পেয়েছেন যে হাতে খাতা কলম রাখার কথা। আচ্ছা, কোশ্চেন নিব। ভালো একটা জিনিস যে আহ, আপু বুঝতে পেরেছে যে কোশ্চেন করতে হলে হ্যান্ড রাইজ করতে হবে। কোশ্চেন নিব আপু, একটু ওয়েট করি। আচ্ছা, তারপর কোশ্চেন গুলো নিচ্ছি, তার আগে আমরা কিছু জিনিস ক্লিয়ার হয়ে নিই, কিছু জিনিস ক্লিয়ার হয়ে নিই। আচ্ছা, প্রথম কথা এইটা যা আসার আগে, আমরা প্রথমে এটা আবার ক্লাসের শেষে আবার দেখাই দিতে হবে, নাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন। এটা আমি দুইবার দেখাই দিব। এখন 163 জন আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 163 জন যারা আছেন, এই যে আমরা 163 জন আছি, একজন কমে গেছে, আবার 62 হয়ে গেছে। এই যে একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখি, এটা হচ্ছে আমাদের গ্রুপ, ডিআইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 549। এইটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই গ্রুপটার সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। অনেকেই আছে গ্রুপটা খুঁজে পাবেন না, এই লেখাটা দিয়ে যখন সার্চ করবেন তখন গ্রুপটা পেয়ে যাবেন, ঠিক আছে? হয়তোবা মনে হচ্ছে যে আমি হয়তোবা গ্রুপে অ্যাড হই নাই, বাট যারা টাকা পেমেন্ট করেছেন
হাতে গোনা 4-5 জন বাদ দিয়ে সবাই অ্যাড হয়ে গেছেন। অনেকে আছেন এরকম প্রবলেম হবে, তাই একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনি এইটা দিয়ে সার্চ করবেন, দেখবেন গ্রুপটা আপনার সামনে চলে আসবে। আচ্ছা, এরপরে যাই যে ক্লাসের বিষয়ে। আমরা কিছু জিনিস দেখি আপনাদের কি কি কোশ্চেন থাকে, এই বিষয়গুলা জানার চেষ্টা করি, এবং এই গ্রুপটাতে আমরা কি কি পাবো সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। এই যে আমরা 169 জন হয়ে গেছি আর কি। 169 জন যারা আছি, বা এই আমরা যারা আছি, বা আরো যারা অ্যাড হবে, অলরেডি 243 জন অ্যাড আছে গ্রুপে। আমরা এখানে গ্রুপে কি কি পাবো এটা একটু জানার চেষ্টা করি। এই গ্রুপে আমরা যেই জিনিসগুলো পাবো, এই 100 এর মধ্যে হচ্ছে আমাদের যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে, অল ক্লাস ভিডিও। ঠিক আছে, আপনার প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনি এই গ্রুপে পাবেন। আপনাদের যেই ক্লাসের ভিডিও হবে সেটা এখানে পেয়ে যাবেন। এই যে গ্রুপে আসবেন, অলরেডি যেন আপনাদের প্রবলেম না হয় যে ভাইয়া ভিডিওটা কোথায় পাবো। অনেকেরই এই ধরনের কোশ্চেন চলে আসে যে ভাইয়া ক্লাসের ভিডিও কোথায় পাবো। ক্লাসের ভিডিও দেখেন, ভালোভাবে দেখার চেষ্টা করেন, এখানে একটা প্লে লিস্ট দেওয়া আছে। প্লে লিস্ট দেওয়া আছে, ছবিটাও দেখেন, ছবিটাও স্ক্রিনশট দিয়ে রাখেন, ছবিটাও স্ক্রিনশট দিয়ে রাখেন। তাহলে ক্লাসের ভিডিও কোথায় পাবেন, এই যে আমাদের প্লে লিস্টে আছে, এই প্লে লিস্টে ক্লিক করবেন, আপনি ক্লাসের সব ভিডিও পেয়ে যাবেন। এইটা একটা আগের ভিডিও দিয়ে রাখছি। এখন হচ্ছে আপনার একটা ফার্স্ট একটা ধরেন আজকে ক্লাসের ভিডিও, এইখানে ক্লাস 1 দিয়ে একটা ভিডিও চলে আসবে। ক্লাস 1 আজকে যেই টপিকটা থাকবে সেই টপিক দিয়ে এখানে ভিডিও থাকবে। তাহলে ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টের ভিতর সিরিয়াল ওয়াইজ থাকবে, মাঝে মাঝে সিরিয়াল ব্রেক করতে পারে, বাট থাকবে। আচ্ছা, 2 নাম্বার কথা, এটা গ্রুপের বিষয় না, বাট গ্রুপে এখানে নাম্বার দেওয়া আছে, বাট এটা হচ্ছে আপনার সাথে আমার কথা। ঠিক আছে, এই যে 177 জন যারা আছেন, আপনাদের সাথে আমার কথা। এইটা কি? এটা হচ্ছে আমি আজকে ক্লাসে জয়েন করেছি, এর মানে 100% ক্লাস হবে। ঠিক আছে, তার মানে ক্লাস হবে। কি কি সমস্যা হতে পারে একটু দেখার চেষ্টা করি। আমি ক্লাস চলাকালীন সময়ে আমার কথা কেউ শুনতে নাও পারেন, যে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না, এই ধরনের প্রবলেম হতে পারে। 2 নাম্বার সমস্যা, এটা হচ্ছে 1 নাম্বারের সমস্যা এমন হতে পারে। 2 নাম্বার সমস্যা কি হতে পারে? 2 নাম্বার সমস্যা হতে পারে আমি যে স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন শেয়ার করেছি, এই শেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি শুধু কথা শুনছেন, বাট স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না, এই জাতীয় একটা সমস্যা হতে পারে। 3 নাম্বার কি হতে পারে? 3 নাম্বার হচ্ছে ক্লাস হয়তো বা রেকর্ড হচ্ছে না। ঠিক আছে, রেকর্ড হচ্ছে না, এই জাতীয় এই যে রেকর্ডের প্রবলেম আর কি, এই ধরনের প্রবলেম হতে পারে। আর 4 নাম্বার যেটা, হঠাৎ করে আমি নাই হয়ে গেছি, হঠাৎ করে আমি নাই, ক্লাসের ভিতর আমি নাই। তাহলে এই যে এই 4টা সমস্যা, সমাধান কি? সমাধান হচ্ছে এই যে এটা, এই একটা নাম্বার আর এই একটা নাম্বার, 1। শুধু ক্লাস টাইমে, অন্য কোনো সময় না, শুধু ক্লাস টাইমে এই নাম্বারে কল করবেন। শুধু ক্লাস টাইমে যদি এই 4টা কন্ডিশন একটা হয়, অন্য অন্য কোনো কারণে না, ব্যক্তিগত কোনো কারণে না, যদি এই 4টার ভিতর কোনো একটা প্রবলেম হয়, যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন না, অথবা তাই হয় না চাপ লেগে মিউট হয়ে যেতে পারি, এরকমের হয়, স্ক্রিন শেয়ার হচ্ছে না, এটা হতে পারে, রেকর্ড হচ্ছে না, এটা হতে পারে। আর 4 নাম্বার যেটা বলছিলাম, আমাকে খুঁজেই পাচ্ছেন না, তার মানে কি আমি ক্লাস থেকে নাই হয়ে গেছি। আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে? এখানে কিছু না, পারভেজ ভাইয়া দাগাদাগি না করি, আপনি খুব সুন্দর স্টার আঁকাচ্ছেন, ঠিক আছে, দাগাদাগি না করি। আচ্ছা, 4 নাম্বার যেটা, যে আমাকে খুঁজে পাচ্ছে না, আচ্ছা আমাকে খুঁজে পাচ্ছে না, তার মানে কি হয়েছে? কারেন্ট চলে গেছে, ঠিক আছে, অথবা আমার নেটে প্রবলেম হয়েছে। হয় কারেন্ট চলে গেছে, না হলে আমার নেটে প্রবলেম হয়েছে। যদি এই ধরনের কিছু হয়, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করার। হয়তোবা 5 মিনিট লাগতে পারে, 6 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, বা যত দ্রুত সম্ভব আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে বলবো যে ভাই আজকে এই ধরনের প্রবলেম হচ্ছে, আজকে হয়তো আমরা ক্লাসটা নিতে পারছি না, আমি জানিয়ে দিব, ঠিক আছে, বাট আমি আসবো, ঠিক আছে, যদি আমি মারা না যাই। আচ্ছা, তাহলে মোটামুটি এটা ছিল আপনাদের সাথে আমার একটা পার্সোনাল কথা এটা, কারণ অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন না, কোন একটা সমস্যা হলে বুঝতে পারছেন না, তাই এই ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা,
এরপর আবার গ্রুপে আমরা কি পাবো, আবার চলে আসি গ্রুপে কি পাবো। একটা বললাম, এই যে 168 জন, পরে আরো অনেকে জয়েন করেছেন, তারা আবার বুঝতে পারবে না। গ্রুপে আমরা কি পাবো, ক্লাসের সকল ভিডিও, সাপোর্ট ক্লাসের লিঙ্ক। যেমন ক্লাসের ভিডিও, এই যে ক্লাসের সব ভিডিও যে আমরা এখানে পাবো, এটা কিন্তু দেয়া আছে, কিন্তু সাপোর্ট ক্লাসের লিঙ্ক কিন্তু এখনো দেয়া হয়নি। আমাদের সাপোর্ট ক্লাস হয়, সাপোর্ট ক্লাস হচ্ছে সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদ দিয়ে। যদি কোনো কারণে গভর্নমেন্ট হলিডে থাকে, ওই দিন অফ থাকে, ঠিক আছে। বাট এছাড়া 6 দিন সাপোর্ট ক্লাস হয়। আর ক্লাস টাইমটা কত, 7টা থেকে 7টা 45 পর্যন্ত, ঠিক আছে, 45 থেকে 47 48 এরকমের টাইম। এই রকমের টাইমে আমাদের প্রত্যেকদিন সাপোর্ট ক্লাস হয়, তার মানে একটু টাইমটা 2-1 মিনিট বাড়তে পারে। বাট এটা কয়টার সময় শুরু হবে, 7টা থেকে। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখলাম ক্লাসের ভিডিও কোথায় পাবো, সাপোর্ট ক্লাসের লিঙ্ক কোথায় পাবো, সব এই গ্রুপে। এই গ্রুপে কি কি পাওয়া যাবে সেগুলো বলে দিচ্ছি। কোর্স মডিউল, আমরা কি কি শিখবো, ঠিক না, আমরা কি কি শিখবো, আমরা যে এখানে এনরোল করেছি আমরা কি কি শিখবো, এটা কোথায় পাবো, এটাও এই গ্রুপে পাবো। এটা এখন দেয়া নাই, এই যে এখনই আপনাদের সামনে দিয়ে দিচ্ছি যেন আপনারা বিষয়টা দেখতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি চলে যাই, এখনই আহ, দিয়ে দিচ্ছি। একটু চেক করে দিই, দাঁড়ান। ওকে, তুহিন ভাইয়া, তুহিন ইসলাম ভাইয়া, এই যে ক্রস দিচ্ছি মনের সুখে, ঠিক আছে, না দেই। আচ্ছা, এটা হচ্ছে কোর্স মডিউল, এটা হচ্ছে কোর্স মডিউল, এটা দিয়ে দিলাম যে আমরা কি কি শিখবো না শিখবো এখানেই দেয়া আছে। তাহলে এটাও একটু ওপেন করে করে দেখি এখানে কি কি আছে। এই যে যেটা বলেছিলাম 180 90 এরকমের জয়েন হয়ে যাবে। এই যে 196 জন অলরেডি জয়েন করেছেন আপনারা। আচ্ছা, এটা পোস্ট হতে থাক, ঠিক আছে, পোস্ট করে দিয়েছি, একটু পর চেক করেও দেখবো যে এটা পোস্ট হয়েছে নাকি। আচ্ছা, পোস্ট হয়নি, দান। দান, পোস্ট হচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার একটু ট্রাই করি। এই যে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি যে আমরা কি কি শিখবো। এটা একটু ওপেন করি। আচ্ছা, এটা ক্লাস 1। ক্লাস 1-এ আমরা কি শিখবো, ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করা যায় এই বিষয়গুলো আমরা দেখবো এবং শিখবো। আচ্ছা, ক্লাস 2-তে কি আছে, এটা কিন্তু নাম্বারটা ঠিক থাকবে না, টপিক ঠিক থাকবে, ঠিক আছে, টপিক ঠিক থাকবে। আবারও সবাই ক্লিয়ার হন, টপিক ঠিক থাকবে। হয়তোবা ক্লাস নাম্বার একটু এদিক সেদিক হতে পারে, কেন হবে সেটাও আমি বলে দিচ্ছি। কিছু উপকার, এটা আপনার সামনে, ভাইয়া এই রকমের দাগাদাগি না করি, কিছু উপকার আমরা পাবো, যার কারণে হয়তোবা একটা ক্লাস আগে নিয়ে নিব, ফেসবুকের একটা ক্লাস আগে নিয়ে নিব, তারপর আবার এই ক্লাসগুলো হবে। তা আমাদের কাজের সুবিধার জন্য একটু এদিক সামনে পিছিয়ে হবে আর কি। বাট টপিক যেগুলো থাকবে সেগুলো একটু দেখেন। ইনস্টাগ্রাম মার্কেটিং থাকবে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে কয়টা ক্লাস থাকবে, 2টা, এই একটা, এই 2টা। আচ্ছা, এরপরে আমরা ইউটিউবের উপর 3টা ক্লাস করব, একটা, 2টা এবং হচ্ছে 3 নাম্বার ক্লাস, 3টা। ইউটিউবের উপরে কয়টা ক্লাস করব, 3টা। তারপর আমরা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে ক্লাস করব। তুই ইসলাম ভাই, বারবার আপনি দাগাদাগি করছেন, ভিডিও এডিটিং এর উপর একটা ক্লাস থাকবে, এটা। আচ্ছা, এরপরে আমরা আপনাদের একটা কমন কোশ্চেন থাকে এখানেও, এই যে দেওয়া আছে, ভাইয়া ফাইবার নিয়ে ক্লাস হবে নাকি, এই যে এরকম একটা কোশ্চেন থাকে কমন। হ্যাঁ, ফাইবার নিয়ে ক্লাস হবে, ঠিক আছে, ফাইবার নিয়ে ক্লাস হবে। তা এই যে আপনাদের কমন কোশ্চেন থাকে, এইটা এই যে আগেই দেখালাম যে এখানে ফাইবার নিয়ে ক্লাস আছে। আচ্ছা, এরপর যেটা থাকে ফাইবার নিয়ে ক্লাস হবে, এরপর ফেসবুক। এবং অনেকেরই কোশ্চেন থাকে, ভাইয়া ফেসবুকে অ্যাডস কিভাবে চালাতে হয়, এটা কিভাবে চালাতে হয়, ওইটা কিভাবে চালাতে হয়। জি ভাইয়া, এই ফেসবুকের অ্যাডস এগুলো নিয়ে ক্লাস হবে, এবং ফেসবুক নিয়ে 8টা ক্লাস হবে।
শুধু ফেসবুকের উপরেই ক্লাস হবে কয়টা? 8টা। আচ্ছা, এরপরে যদি আমরা আসি ফেসবুকের এই যে ক্লাস শেষ হলো। আচ্ছা, এরপরে যেটা হবে লিঙ্কডইন। লিঙ্কডইন উপরে হবে 2টা ক্লাস। ঠিক আছে, লিঙ্কডইন উপরে 2টা ক্লাস হবে। এরপরে freelancer.com, এটা আরেকটা মার্কেট প্লেস, এটার উপরে 2টা ক্লাস হবে। এবং আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে, আপওয়ার্ক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোর্স মডিউল। এই বিষয়গুলো আমাদের কোর্সে থাকবে। তাহলে আশা করি কোর্সে কি কি দেখানো হবে এটা সবাই ক্লিয়ার। এখন আমরা যেখানে ছিলাম সেখানে আসি। এই যে এইখানে যে আমরা গ্রুপে কি কি পাবো, তাহলে কোর্স মডিউল আমরা কোথায় পাচ্ছি? গ্রুপে পাচ্ছি। অল আপডেট এন্ড নোটিস, ধরেন হচ্ছে 1লা মে বন্ধ নাকি খোলা, কোথায় দেখতে পাবেন? এই যে গ্রুপে নোটিস করে দেওয়া হবে কোন একটা বন্ধের দিন বন্ধ থাকবে নাকি খোলা থাকবে, বা আপনার সার্টিফিকেট কোথায় পাবেন, বা বিভিন্ন ধরনের নোটিশ কোথায় পাবেন, এই যে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, জিম9 আইটির ফোন নাম্বার এখানে দেয়া হয়নি, বাট এখানে একটা ছবি দিয়ে পোস্ট করা হবে, যে এখানে এখানে সুন্দর করে 2টা নাম্বার দেয়া থাকবে। তা নাম্বারটা দেখতে কেমন থাকবে কি থাকবে সেটাও দেখাই দিচ্ছি। নাম্বারটা দেখতে কেমন হবে, যে কোনো একটা ব্যাচে চলে আসি, 547-এই আসি। আচ্ছা, এটা ওপেন হতে থাক, একটু আসতে থাক। এই যে চলে আসছে। এই যে এইভাবে সুন্দর করে নাম্বার দেয়া থাকবে। আচ্ছা, নাম্বারে ফোন দিব কয়টায়? ধরেন রাত 11টা, 10টা, 9টা, ঠিক আছে, এই রকমের সময় না, আমরা অফিস টাইমে এই নাম্বার 2টায় কল দিব। এই যে 10 AM থেকে 6 PM, ঠিক আছে, এই যে এই 2টা নাম্বার, ফ্রাইডে বাদ দিয়ে এই 2টা নাম্বারে যদি এরকমের ধরেন কোনো প্রবলেম হচ্ছে কোনো কিছুতে, আপনি এই নাম্বার 2টাতে যোগাযোগ করবেন। তাহলে কি আমরা এখানে যে আপনাদের জিমলাইন আইটির যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কোনো যদি নতুন কোর্স আসে, ধরেন আমাদের একটা নতুন কোর্স আসছে, সেটা নিয়ে ধরেন গ্রাফিক্স ডিজাইন হতে পারে, এআই হতে পারে, আপনার এসিও কোর্স হতে পারে, বিভিন্ন ধরনের কোর্স আসতে পারে, নোটিশ পাবেন কোথায়? গ্রুপে। আচ্ছা, আপনারা কোর্স শেষে কিন্তু আমাদের এখান থেকে সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটের আপডেট কোথায় পাবেন? গ্রুপে। ঠিক আছে, তাহলে এই গ্রুপ থেকে আমরা এই জিনিসগুলা পাই। এবার আপনাদের আরো কিছু কমন কোশ্চেন থাকে, ঠিক আছে, সেইগুলা আমরা একটু সলভ করার চেষ্টা করি। যে কিছু কোশ্চেন থাকবে যে ভাইয়া আমার এই রাত 10টার সময় ক্লাস করতে সমস্যা হচ্ছে, আমি কি অন্য টাইমে ক্লাস করতে পারবো নাকি? এটার জন্য যদি এই ধরনের কারো সমস্যা থাকে, যোগাযোগ করবেন কোথায়? অফিসে। অফিসে হচ্ছে যেই নাম্বারে বিকাশ করে টাকা পাঠিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। এরপর একটা যে মার্কেট প্লেসের ক্লাসগুলো দেখানো হবে নাকি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো দেখানো হবে নাকি? এই যে দেখেন, এগুলো দেখানো হবে, যেটা একটু আগে দেখালাম। আমরা কোর্স মডিউলও দেখলাম। এটা আপনাদের আবারও কোশ্চেন চলে আসে, এই জন্য আবারও বলে দিচ্ছি। আচ্ছা, এরপর কারো কারো কোশ্চেন থাকে যে ভাইয়া আমি হচ্ছে কিছুই পারি না, আমি কি পারবো নাকি? এইখানে ক্লাসের ভিতর আজকেও বলে দিচ্ছি, আপনাদের এই ক্লাসে 8 থেকে 10 জন থাকে, প্রত্যেকটা ব্যাচেই থাকে, যারা মোটামুটি একটু জানে। ঠিক আছে, একটু জেনে বুঝে তারপর আসছে, জানে। তাহলে প্রত্যেকটা ব্যাচে এরকম 8-10 জন থাকে। তা বাদ বাকি যারা আছেন তারা হচ্ছে একদম নিউ। তাহলে আপনারা কোনো টেনশন করবেন না, আপনি পারবেন। ঠিক আছে, একদম হাতে ধরে ধরে দেখানো হবে, একদম সহজভাবে আপনাকে দেখানো হবে, আপনি পারবেন। কিন্তু কি করতে হবে? ক্লাস চলাকালীন অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, হাতে ফোন নিয়ে গুতাগুতি করা যাবে না, একটু খাতা আর কলম নিয়ে বসতে হবে, এবং ক্লাসটা শেষ হলে ভিডিওটা একবার দেখতে হবে। ঠিক আছে, এইটুকুই হবে। আচ্ছা, আমরা কি মোবাইল ফোন দিয়ে ক্লাসটা করতে পারবো নাকি, এরকম একটা কোশ্চেন চলে আসে। আচ্ছা ভাইয়া, মোবাইল ফোন দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, বাট কিছু কাজ আছে একটু অ্যাডভান্স। তা ওই কাজগুলো করার জন্য আমাদের একটু পিসি দরকার হবে। খুব বেশি ক্লাস না, বাট 2-1টা ক্লাসে দরকার হবে। এটা একটু কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে। এখন আমরা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে পেলে, এখন বললাম আর আমাদের পিসি হয়ে যাবে, এই রকমের হবে না। এই রকমেরও কয়েকজন আছে, প্রত্যেক ব্যাচে এই রকমেরও থাকে। 8-10 জন আজকে বলবে আমার পিসি লাগবে, পিসি হাজির, আজকে বলবে আমার এটা দরকার, এটা হাজির। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম আমরা যারা আছি তাদের এটা সম্ভব না। তাই এটা নিয়ে খুব অস্থির হওয়ার কিছু নেই। আচ্ছা, এরপর একটা ওই যে কমন কোশ্চেন থাকে, ভাইয়া কি ফেসবুক অ্যাডস দেখবো নাকি? হ্যাঁ, ফেসবুক অ্যাডস দেখবো। আচ্ছা, এরপরে আর একটু জিনিস দেখেই আমরা ক্লাসে চলে যাব। ভাইয়া আপনার ফেসবুক আইডি
বা আপনাকে কে কিভাবে নক দিতে পারি ভাইয়া। আমরা ওই যে সাপোর্ট ক্লাসেই জয়েন হব, তারপরও যদি কারো এমার্জেন্সি দরকার হয়ে যায় তাহলে ফেসবুকে নক দিতে পারেন। বাট এইখানে আসলে যে খুব বেশি মেসেজ করলে অ্যাভেলেবেল থাকি এরকমেরও না। বাট এই যে এটা হচ্ছে আইডি, আইডি লিঙ্কটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে নেবেন। আর আরেকটা কোশ্চেন চলে আসবে, ভাইয়া চ্যাট বক্সটা অফ আছে, অন থাকলে ভালো হতো। চ্যাট বক্সটা অন করে দেওয়া হবে 2-3টা ক্লাস পরে, ঠিক আছে? এখন চ্যাট বক্সটা আপাতত অফই আছে, কারণ এখানে অনেক কিছু আমরা দিব, এইগুলাই যেন আপনাদের সামনে থাকে, অন্য জিনিস যেন না যায়। এবং দেখা যায় একটু আহ, এইটা এতে ভালো হয়। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে যে প্রথম একটা ক্লাস হচ্ছে আমরা আপাতত অফ রাখি, তারপর আবার আমরা অন করে দিই। আচ্ছা, তাহলে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফেসবুক, আমি আবারও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফেসবুক, যদি প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে যদি আসি, ইউটিউব। আচ্ছা, ধরেন রিলেটেড কোনো ভিডিও দেখার দরকার পড়ছে বা কোনো কিছু প্রয়োজন পড়ছে, কোথায় পাবেন? ধরেন আজকের ক্লাসের ভিডিওই আমার আপলোড করতে দেরি হতে পারে, ঠিক আছে? ভিডিওটা কোথায় পাবেন? এই যে ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। এবং আপনাদের, এটা শুধু আপনাদের ড্রিমল্যান্ড আইটিতে যারা আছেন তাদের জন্যই এটা করা। তা একটু এইখানেই আপনারা সব পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আমি এইটার ইউটিউবের চ্যানেলেও লিংক দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনাদের ক্লাস টপিক বা টপিকের বাইরে যদি কোনো কিছু দরকার হয় এখানে দিয়ে দেওয়া হয়। তা এখান থেকে এটা নিয়ে নেবেন, আমি দিয়ে দিছি। এবং চাইলে এখন কি করতে পারেন, এটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে ক্লাসটা, এটা সাবস্ক্রাইব করতে পারেন। কিন্তু ক্লাসটা কি করবেন? ধরেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন আপনারা, ঠিক আছে, কিন্তু ক্লাসের ভিডিওটা কি করবেন? সৈয়দ আরাফাত ভাইয়া, দাগাদাগি না করি, ক্লাসের ভিডিওটা যেন সহজে পান কি করবেন? এই যে ক্লাসের ভিডিওটা আসবেন, এই যে প্লে লিস্টটা আছে না, প্লে লিস্টটা এখান থেকে বুকমার্ক করে দিবেন, এখান থেকে বুকমার্ক করে দিবেন। আমি একটু দাগাদাগি মুছি, অতিরিক্ত দাগাদাগি হয়ে গেছে। আচ্ছা, দাগাদাগিটা মুছে দিলাম। ওকে, ডান। আচ্ছা, এইটাকে কি করবেন? বুকমার্ক করে রাখবেন। এই যে এখান থেকে এই যে বুকমার্ক করা যায়, এটা বুকমার্ক করে দিলাম। আচ্ছা, এইটা এখন আমার একটা ফোল্ডারের ভিতর যাচ্ছে, আপনার এখানে যাবে না, আপনার অন্য জায়গায় চলে আসবে। আমি যদি ফোল্ডার চেঞ্জ করতে চাই, আমি বুকমার্ক বাইরে যদি দিতে চাই দিতে পারবো, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি রাখতে চাই রাখতে পারবো। তো এটা এখানে ফোল্ডার আছে, এই যে ডান দিয়ে দিলাম, এইখানে অ্যাড হয়ে গেছে। আর অন্য সময় আপনি যেটা হবে, এই যে এখানে যে বুকমার্ক আছে এখানে অ্যাড হবে, সেই জিনিসটা এখান থেকে আপনি টান দিয়ে নিয়ে এখানেও চলে নিয়ে আসতে পারবেন। কোন একটা দরকারি জিনিস এখানে আছে, টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন, এই যে এই বারে রেখে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এইটা কোথায় আছে? এই যে টাইপিং এর এখানে আছে, এই যে এখানে। যেন কাজটা আপনার সহজ হয়, আপনি খুব সহজেই কি করতে পারছেন, এখানে আসলেন, এক ক্লিকে আপনি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন, ইজি। তাহলে কি আপনার সাবস্ক্রাইবের চাইতে, হ্যাঁ সাবস্ক্রাইব করলেন ঠিক আছে, বাট এইটা আরো বেশি ইজি হবে আপনার জন্য, ঠিক আছে? আর ওই চ্যানেলে কিন্তু চ্যানেলে কিন্তু একটা জিনিস বোঝেন, অনেকেই এটা ভুল করে ফেলেন, যে চ্যানেলে মনে করেন সব ক্লাসে ভিডিও পাবো। না ভাইয়া, চ্যানেলে সব ক্লাসে ভিডিও পাবেন না। আপনার ক্লাসের ভিডিও শুধু আপনার এই প্লে লিস্টেই দেওয়া থাকবে, এটা আনলিস্টেড করা আছে, ঠিক আছে, আনলিস্ট করা। তা এটা কিন্তু অন্য কেউ দেখতে পায় না। তা আপনার ক্লাসের ভিডিও শুধু এখানেই পাবেন, ঠিক আছে? এই লিঙ্কের মাধ্যমে আজকেই এটা করবেন, এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই করবেন। যারা মোবাইল দিয়ে করছেন তারা লিঙ্কটা কোথাও একটা কপি করে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? এই লিঙ্কটা একটা জায়গায় রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে আর দেওয়ার সাথে সাথে ঢুকতে পারেন। তাহলে আজকে কি করবেন, এই লিঙ্কটা কপি করে রেখে দিবেন। দাগাদাগি করছেন কে আবার, এই একটু আগে মুসলাম। আচ্ছা, এইবার লাস্ট কথা, সব শেষ। ও আচ্ছা, একটা জিমেইল, এটা দেওয়া দরকার পড়ে না, তারপর এখানে দেওয়া আছে। এই যে জিমেইল, যদি চান কেউ একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে কি করবেন, মেল করবেন। পারভেজ ভাই সুন্দর একটা ইয়া দিছে আর কি, আচ্ছা দরকার নেই। আচ্ছা, এবার ক্লাস কতক্ষণ হবে না হবে, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, একটু টাইম এদিক সেদিক হচ্ছে আর কি, যেহেতু সবকিছু বলে নিতে হয়। ক্লাসটা হবে 1 ঘন্টা 25 মিনিটের আমাদের ক্লাস। হয়তো বা একটু টাইম বেড়ে যায়, কারণ ঘড়ি ধরে তো আর এইভাবে পড়ানো যায় না, অন্তত ঘড়ি ধরে পড়ানো যায় না। আহ, বিভিন্ন সময় বিভিন্ন টপিক থাকে, বিভিন্ন কোশ্চেন থাকে। তাহলে ক্লাসটা আমাদের এই যে 1 ঘন্টা 25 মিনিটের যে টাইমটা, এটা কিভাবে ভাগ করা হয়েছে? প্রথম 5 মিনিট, প্রথম 5 মিনিট হয়তোবা মানুষের জয়েন হতে দেরি হতে পারে, বিভিন্ন ইস্যু থাকে আর কি, বিভিন্ন ইস্যু থাকে। আবার আপনাদেরও আগের ক্লাস সম্পর্কে কোশ্চেন থাকে। তাহলে এই যে প্রথম 5 মিনিট, প্রথম 5 মিনিট হচ্ছে আপনাদের প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন বা কোনো কিছু, জাস্ট একটু বা একটু কুশল বিনিময়, যাই হোক, প্রথম 5 মিনিট এইটা। 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে আমাদের ক্লাসের টপিক,
1 ঘন্টা 10 মিনিট হচ্ছে আমাদের ক্লাসের টপিক, এবং শেষের এই যে 10 মিনিট আছে, এই 10 মিনিট হচ্ছে আমরা কি করব, ক্লাস শেষে ধরেন উই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, তখন আমরা এই কোশ্চেনগুলো নিব, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম যে 1 ঘন্টা 25 মিনিট যেটা আছে সেটা কিভাবে ভাগ হইছে। তাহলে এই বিষয়টা সবাই ক্লিয়ার। আর এইবার হচ্ছে লাস্ট যে টপিকটা আছে, একটা জিনিস যেটা এখানে দেয়া নাই আর কি, আপনাদের যে টুলস দেওয়ার কথা, এই টুলস অলরেডি পেয়ে গেছেন, অনেকেই পেয়ে গেছেন, আপনাদের দেয়া হয়েছে। আপনাদের টুলসেরটা কিভাবে লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড দেয়া আছে, আপনি ওইখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ধরেন আজকে আমরা এই যে ক্যানভা দেখব, এই যে ক্যানভা দেখব, কাজী তোহা ভাইয়া আবার একজন রেড ডাক দিয়েছেন, ডাকাডাকি না করি ভাইয়া, এই যে ক্যানভা দেখবো আজকে। তাহলে এই টুলসের অলরেডি এক্সেস দিয়ে দেওয়া হয়েছে আপনাদের, যারা যারা এনরোল করেছেন আর কি। অনেকেই আছে পায় নেই, এবং তাদের টাকাও ডিউ নেই। অনেকেই আছে, আমি জানি এই ক্লাসের ভিতরে আছে, তারা হয়তো বা কান্নাকাটি করছে, ভাইয়া আমি তো এক্সেস পাই নাই, ভাই আমি তো এক্সেস পাই নাই। এরকম আছে কয়েকজন। তারা একটু শনিবার দিন একটু অফিসে যোগাযোগ করবেন, শনিবার। আর আনফর্চুনেটলি এখনো বলতে হচ্ছে যে কয়েকজনের টাকা কিছু ডিউ আছে, তার একটু ডিউটা পরিশোধ করে দিবেন, এবং বাদবাকি আপনাদের এই এক্সেস তখনও পেয়ে যাবেন। আরো আমাদের এখানে গ্রুপের সাথে তো আরো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, তা একটু যাদের পেমেন্ট ডিউ আছে তারা ডিউটা একটু ক্লিয়ার করে দিবেন। এই তো। আচ্ছা, এইবার আমি অনেক কিছু বলেছি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আবার একটু দেখাই দিচ্ছি, তারপর আমরা ক্লাসের টপিকে চলে যাব। এইটা হচ্ছে ক্লাসের ভিডিও কোথায় পাবো, 205 জন আছি, কারো যদি প্রবলেম হয় বলে দিবেন, এই যে ক্লাসের ভিডিও এইখানে, ঠিক আছে? গ্রুপের মধ্যে আছে, কোর্স মডিউল দেওয়া আছে, সাপোর্ট ক্লাসের লিংক এখানে দেওয়া আছে। এবং আপনাদের কিন্তু বারবার নোটিফিকেশন এরপরে খুব একটা যাবে না আর কি। সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার ক্লাস হয় বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়, বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়। আর অনেকের কাছেই ধরেন হচ্ছে মেইল যায় না, ঠিক আছে? অনেকের কাছে মেইল না যেতে পারে, সেখানে যদি আপনার মেইলটা স্প্যামে যেয়ে থাকে, বা ওই যে অনেক সময় হচ্ছে আমাদের ফোনে যখন আমরা কাজ করি, তখন হচ্ছে ওই যে নাম্বারটাকে যদি স্প্যামে চলে যায়, তাহলে কি অনেক সময় মেইল যায় না। তাহলে এই জিনিসটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আহ মোটামুটি শেষ। এইবার ভাইয়া দাগাদাগি না করি, এবার আপনাদের একটু আনমিউট করি, দু একজন যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, আমরা সর্বোচ্চ 4টা থেকে 5টা কোশ্চেন নিব সর্বোচ্চ। এর বেশি যদি কোশ্চেন নিতে যাই আপনাদের টাইমে প্রবলেম হবে, ঠিক আছে? আমরা প্রথম 5টা কোশ্চেন নিব, এই যে আমি পেয়ে গেছি প্রথম 5টা। এরপর আমাদের কোশ্চেন ইয়াতে চলে যেতে হবে, ক্লাসের টপিকে চলে যেতে হবে, নাহলে ক্লাস আগানো যাবে না। এই যে এখানে কোনো হচ্ছে ইয়ার কারোর সাথে ইয়া নাই, যেই 5জন আমি প্রথম পেয়েছি আর কি তাদের কাছেই যাব, এই যে 5জন। আচ্ছা, শাহেদুল ইমন আলম ইমন ভাইয়া, জি আনমিউট হয়ে কোশ্চেন করেন। এবং আরেকটা জি বলছি, সবাই খাতা কলম হাতে নিয়ে বসবেন। শাহেদুল জি আলম ভাইয়া, জি আনমিউট হয়ে কোশ্চেন জি করেন ভাইয়া। জি, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার। জি, আমি ইয়াতে থাকি তো, মানে কক্সবাজার উখিয়াতে থাকি, তো মাঝে মাঝে দেখা যায় এখানে বিদ্যুতের সমস্যা একটু বেশি হয় আর কি। তো জি জি। এক্ষেত্রে আমার একটু সমস্যা হবে, তো আমাকে একটু পরবর্তীতে সাপোর্ট দিবেন। আমি আশা করি প্রত্যেকটা ক্লাসেই আমি যুক্ত থেকে আমার যে গোল আছে আমি আশা করি এটা আমার পূরণ হবে এখানেই। আচ্ছা, এই ক্লাস ভিডিও আছে না ভাইয়া, এই যে আমাদের যে ক্লাসে যে ভিডিওগুলো আছে, ক্লাসের ভিডিও দেয়া হয়, একটু ক্লাসের ভিডিওগুলো এমনিও দেখতে হবে, এবং যদি আপনি কোনো কারণে ক্লাস না করতে পারেন তাও দেখতে হবে, ঠিক আছে? যদি ক্লাস করে থাকেন তাহলে ভিডিওটা একবার দেখলেই হবে, আর যদি ক্লাস না করে থাকেন তাহলে ভিডিওটা হয় বারবার টেনে দেখতে হবে, না হলে 2বার দেখতে হবে। জি। আচ্ছা আর আচ্ছা আমি ভাইয়া। ফেসবুকে গ্রুপটা সার্চ দিছিলাম কিন্তু পাই নাই। তবে অন্যান্য বেস গুলা দেখতেছি, 549টা আমি দেখি নাই। আচ্ছা, আপনি যদি কোনো কারণে ওই যে বললাম গ্রুপে যদি জয়েন না হতে পারেন, একটা নাম্বার আপনার বিকাশে টাকা পাঠিয়েছিলেন, ওই নাম্বারে কথা জি। বললেই হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, তাহলে আমি ধন্যবাদ। নেক্সট আরেকজনের কাছে চলে যাই। রুদ্র ভাইয়া, 5টা কোশ্চেন নিব, 1 নাম্বার কোশ্চেন ভাইয়া শেষ, আসসালামু এবার দুই আলাইকুম। নাম্বার জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া যে কোর্স শেষে যে বায়ার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে ওইটা কি আমাদের ইনস্টিটিউট থেকে হেল্প করবে নাকি আমরা নিজেরা আহ, ম্যানেজ করব? এইটা হচ্ছে ভাইয়া আমাদের টপিকে নাই, বাট আমি দেখাই দিব।
মানে এর কিভাবে বাইরেও মেনটেন? এই মডিউলের বাইরেও যা যা আছে আমি কিছু জিনিস দেখাই দিব বা প্রিভিয়াস ক্লাসের ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, ওকে, ওকে অন্য ভাই, ক্লাসের থ্যাংক ইউ। ভিডিও। ওকে ভাইয়া। ওকে। জি। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। মেহেদী হাসান ভাই, জি আনমিউট হয়ে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ফেসবুক লিংকটা পাচ্ছি না, আমার পেজ সবকিছু কমপ্লিট। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে যেটা বলেছিলাম আর কি, যদি এরকমের হয় তাহলে একটু আমাদের কষ্ট করে কোথায় যোগাযোগ করতে হবে, এই যে অফিসে যেটা আছে, একটু অফিসে যোগাযোগ করতে হবে ভাইয়া। ওই যে আপনি যে নাম্বারে বিকাশে টাকা পাঠিয়েছিলেন না, বিকাশে, একটু তাদের সাথে জি। যোগাযোগ করতে হবে। এটা সবার ক্ষেত্রে, ক্লাসে আরো যারা আছেন সবারই এই রকমের আরো কয়েকজন এই ধরনের সমস্যা থাকতে পারে, তাই এটা কিন্তু সবার উদ্দেশ্যে বলা, ঠিক আছে, সবাই এটা একটু খেয়াল করবেন। আপনি আচ্ছা, যদি একটু বলতেন যে যাদের পেইড হয়েছে তাদের লিংকটা একটু দিলে ভালো হতো আর কি। ভাইয়া এইটা হচ্ছে আপনি যদি টাকা দিয়ে থাকেন, ওই যে যেই নাম্বারে বিকাশ করে টাকা পাঠিয়েছেন না, যদি গ্রুপে অ্যাড না হতে পারেন তাহলে একটু ফোন দিয়ে তাদেরকে একটু বলবেন যে ভাই আমি তো বিকাশে টাকা পাঠিয়েছিলাম, আমি এখন গ্রুপে অ্যাড হতে পারিনি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাই, সালাম। জি ওয়ালাইকুম আসসালাম। 3 নাম্বার কোশ্চেন শেষ, এবার 4 নাম্বার কোশ্চেন নিব। রাশিদুর রহমান ভাইয়া, জি আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলেন রাশিদুর রহমান ভাইয়া। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটু ফোন দিয়ে আমি স্যার জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমার প্রথম কথা হলো যে আমার কাছে মেসেজ আসছে, সেটা হলো যে আপনারা যে সফটওয়্যার গুলা শেয়ার করেছেন ইমেলের জি মাধ্যমে, জি জি। যেগুলো শেয়ার করেছেন ওগুলাতে আমি ট্রাই করেছিলাম লগ ইন করার জন্য ইমেল প্লাস পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ। যেটা আমাকে রং দেখাচ্ছে। ওখানে লেখা আসছে রং পাসওয়ার্ড। আচ্ছা। মানে আমাকে লিঙ্ক শেয়ার করেছে, বাট ওটাতে আমি ঢুকতে পারিনি। আমি জি অনেক কবার ট্রাই করছি, ঢুকতে হ্যাঁ পারিনি। হ্যাঁ। আচ্ছা, ওই যে আপনি আর কন্টিনিউ ক্যানভা, ওই যে ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করে দেখেন, হয়ে যাবে। আর তারপর যদি একটু প্রবলেম হয় একটু অফিসে যোগাযোগ করলে হয়ে যাবে ভাইয়া, অফিস থেকে আবার এটা আচ্ছা, এটা সলভ করে আচ্ছা, দিবে। আরেকটা জিনিস হলো যে ভাইয়া, একটা লাস্ট কোশ্চেন হলো, আমাদের যে ক্লাসগুলো আপনি যেটা বলতেছেন যে কম্পিউটারের মানে পিসির প্রয়োজন হবে, পিসির প্রয়োজন যেহেতু এখন হবে, এটা কি ধরে আজকে থেকে ক্লাস শুরু হলো, এই পিসির প্রয়োজনটা কি প্রতিদিন হবে, না এরকম আছে যে না আমরা 5টা ক্লাস পরে শুরু হবে পিসির কাজটা জরুরিটা বাড়বে, এরকম কোনো কোনো না, নির্দিষ্ট এরকমের করা আছে না? ফেসবুক মার্কেটিং যখন আমরা করব না, ফেসবুক মার্কেটিং, তখন হচ্ছে জি ওই যে জি একটু, যখন আমরা একটু ফেসবুক মার্কেটিং এর পার্ট, ওই যে 6-7 এর দিকে আমাদের একটু জি পিসির জি জি, প্রয়োজন হবে। সেক্ষেত্রে পিসি, আচ্ছা ঠিক আছে, এটা জানা হ্যাঁ, নেই। বাট আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে, আপনার সবকিছু আপনার মাথায় সেট আপ থাকবে যে কোথায় থেকে কি করতে হবে, আপনি পরবর্তীতে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে। বা আপনি একটা ফ্রেন্ডের জি পিসিতে বসলেন বা হচ্ছে কোথাও গেলেন, বসলেন, হয়ে যাবে। আচ্ছা, জি, ধন্যবাদ। ফারহানা নওরিন, জি আপু আনমিউটে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আমার ওয়ালাইকুম একটি আসসালাম পেজ ভাইয়া। আছে অনেক পুরনো, মাঝখানে হয়তো 2 বছর বন্ধ থাকার কারণে আমি আবার নতুন করে বিজনেস শুরু করাতে আমার পেজে রিচ কমে গেছে, একদম টোটালি নেই। ওইটা কি আমি এই ক্লাসগুলো করে কোনো হেল্প পাবো কিনা বা কিভাবে কি করব? আচ্ছা, এইটা হচ্ছে রিচ যদি কমে যায়, ঠিক আছে, দেখেন, আপনি যদি বিজনেস করেন, ঠিক আছে, ফেসবুক তো আসলে চাবে না যে আপনি খুব শান্তিতে বিজনেস করেন, এটা তো চেয়ে চেয়ে ওর কোনো লাভ নেই আছে। আপনি বিজনেস করছেন, ও চাচ্ছে যে আপনি কি করেন, অ্যাড চালান, ঠিক আছে, অ্যাড চালালে ওর লাভ আছে। তা ফেসবুক হচ্ছে রিচ অনেক কমায় দেয়, ঠিক আছে, এমনিতেই হচ্ছে অর্গানিক ভাবে মার্কেটিং করতে গেলে রিচ অনেক কম থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যেটা করতে পারেন, এমন কন্টেন্ট তৈরি করতে পারেন যেটায় মানুষ এঙ্গেজ হতে পারে, তার মানে ওইটায় তার, সে কোনো কিছু পাচ্ছে, কিছু পাচ্ছে, হতে পারে সে বিনোদন পাচ্ছে, মজা পাচ্ছে, না হলে সে সেটা দিয়ে কিছু শিখতে পারছে, বা সে এটা দিয়ে দ্বারা কোনোভাবে উপকৃত হচ্ছে, কোনো না কোনো কিছু তার হচ্ছে, তার ব্যক্তিগত লাইফে হচ্ছে। বাট আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, এটা দেখে তো তার, সে যদি খুব বেশি ওইটা আগ্রহ না হয় তাহলে তো এটা দেখে তার খুব একটা লাভ হচ্ছে না, তাই না? তা এটা আপনাকে তাকে এঙ্গেজ করানোর জন্য বিভিন্ন কাজ করতে হয়। তা সেই জন্য কি কি করতে হয় না করতে হয়, আমরা কিছু কিছু জিনিস আমরা ক্লাসে আলোচনা করব। এটার জন্য ভিডিও কিভাবে বানাতে হয় এই বিষয়গুলোও থাকবে আর কি। আচ্ছা, মোটামুটি আমরা 5টা কোশ্চেন নিয়ে নিয়েছি। আর এখন অনেকেরই কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে আমাদের প্রত্যেকেরই আছে, ঠিক আছে, বাট সব কোশ্চেন তো আর নেওয়া সম্ভব হবে না। যাদের কোশ্চেন থাকবে তারা কোথায় আসবো, সাপোর্ট আছে আমাদের। আজকে তো তাহলে তো ক্লাসই করতে পারবো না, সবাই একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন। যদি আমি সবারই কোশ্চেন নেই তাহলে কি আমরা ক্লাস করতে পারবো? আমাদের মূল উদ্দেশ্য কি, আমাকে কোশ্চেন করা নাকি হচ্ছে ক্লাস করা?
ভাইয়ার সাথে তো যোগাযোগ করতে পারবেন, কালকে সাপোর্ট ক্লাস আসলেও ভাইয়ের সাথে যোগাযোগ হবে, ঠিক আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। বাট আমাদের মূল উদ্দেশ্য কি, মূল ফোকাস কোনটায়? মূল ফোকাস হচ্ছে যে আমরা যেন ক্লাসটা করতে পারি। তাই অনেকে হ্যান্ড রাইজ করে আছেন, এটা দেখতে আমার খুবই খারাপ লাগে, ঠিক আছে, যে হ্যান্ড রাইজ করে আছেন বাট আমি কোশ্চেন নিতে পারছি না। বাট সামনে যখন আস্তে আস্তে যখন আগাবো তখন আর এটা কমে যাবে আস্তে আস্তে। তা এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে সাপোর্ট ক্লাসে চলে আসবেন। আবার ক্লাসের শেষেও কিন্তু আমরা কোশ্চেন নিব, ঠিক আছে। তাই এখন আপাতত সবাই একটু অস্থির না হই, ঠিক আছে। আচ্ছা, আর দাগাদাগি না করি, এখন আমরা ক্লাস টপিকে চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, আজকের ক্লাসে কি কি শিখবো সেটা ফার্স্টে আমরা দেখে নিই। তার আগে একটু আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে চলে যাই। আমরা যেই টুলস এর মাধ্যমে আজকে কাজটা করব সেটা হচ্ছে ক্যানভার মাধ্যমে। একটু দাগাদাগিটা রিমুভ করে দিই, ইচ্ছাকৃতভাবে কেউ দাগাদাগি না করি, ঠিক আছে। যত প্রয়োজনীয় কথা হোক, প্রয়োজনে হচ্ছে যখন আনমিউটের অপশন দেওয়া হবে তখন করি, এখন আর দাগাদাগি না করি। যদি কোনো কারণে আমার কথা না শুনতে পারেন, এই ধরনের ইস্যু হয়, সেই ক্ষেত্রে দাগান, আদারওয়াইজ কেউ দাগাদাগি করবেন না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ক্যানভাতে আসলাম, ক্যানভাতে চলে আসলাম, ক্যানভা। আচ্ছা, ক্যানভাতে আসার পর আমরা কি করব, আমরা যে আইডি পাসওয়ার্ড পেয়েছি এখানে আসব, লগ ইনে আসবো। লগ ইনে আসার পর এখান থেকে হচ্ছে এই যে, আচ্ছা শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে? দাঁড়ান আমি তারপর আনমিউট করি, ভাইয়া একটু ইয়া করেন, দাগাদাগি আর করবেন না। আমি দেখছি, চেক করে দেখছি, একটু আমি চেক করে দেখছি, আমাকে একটু টাইম দেন। আমি চেক করে দেখছি, সবাই সবাই একসাথে বলবেন, কথা ক্লিয়ার, স্ক্রিন শেয়ার ক্লিয়ার, সবকিছু ঠিক আছে নাকি, সবাই একটু বলেন। কিছু ঠিক আছে। ক্লিয়ার। ভাইয়া আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, তাহলে এবার সবাই একটু মিউট হয়ে যান। ভাই একটা কথা, তুমি কেউ দাঁড়াতে পারবে না। দাগাদাগিটা অপরাধ হয় কিনা? একটা আচ্ছা, ক্যামেরাগুলো দাগ- বন্ধ করতে দাগাদাগি অফ করা যায়, দাগাদাগির অপশন রাখছি, কেন রাখছি, এই যে বলে দিছি যে কোনো কারণে যদি এমার্জেন্সি এরকম প্রবলেম হয়ে যায়। কিন্তু ভাইয়া কি বলছে দেখেন, ভাই কিন্তু আজে বাজে কিছু বলে নেই। ভাইয়া বলছে ভাইয়া কথা শোনা যাচ্ছে না, এখন হয়তো আমি কথা বলেই যাচ্ছি আপনারা কিছু শুনতেই পাচ্ছেন না। ভাই কিন্তু একটা পজিটিভ কাজ করছে। তা মূলত ভাইয়ারও এখানে প্রবলেম হচ্ছে, আর কারো আমাদের এখানে প্রবলেম হচ্ছে না। তা এই একটা কারণেই কি এটা ভাই, আমরা রেখে দিছি। দাগাদাগিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, স্ক্রিনে অনেক হ্যাঁ প্রবলেম এইটা দেখা ঠিক, দিচ্ছে। এইটা কি ভাইয়া, আমি সবাই কিন্তু আমরা বড়, এখানে কিন্তু বাচ্চা কেউ না। আমি কি এটা এটা কোন বারবার ইয়ে ধরনের কি করতে ভাই, একটা পারবো? ক্লাস করতেছি সেখানে দাগাদাগি স্ক্রিনের উপরে এই যে এতগুলা? আবারও দাগাদাগি করে লিখছে, এটা কি দেখেন, এই যে সৈয়দ আরাফাত ভাইয়া এই যে দাগাদাগি করার চেষ্টা করছে, এটা কি কোনো দরকার আছে? আমরা তো ভাই সবাই তার সময় শুনেছি। মূল্য না থাকতে পারে, আমাদের সময় মূল্য আছে ভাই। তা এইটা ভাই একটু সবাই একটু মেনটেন করার চেষ্টা করি ভাইয়া, আমরা কেউ ছোট না, সবাই বড় আর কি। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি, এই যে কন্টিনিউ উইথ ইমেলে চলে আসেন। আপনি যে ইমেলটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দেন, এবং দেওয়ার পর হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে কি করবেন, আপনি এখানে লগ ইন করে ফেলবেন, ঠিক আছে। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। বাট আমার তো হচ্ছে কন্টিনিউ লগ ইন দেওয়া ছিল গুগল দিয়ে, আমার এখানে কোড যাবে, ওই কোড আমি এখানে দিলে আমি এখানে লগ ইন করতে পারবো। আচ্ছা, আর এছাড়াও বিভিন্ন ওয়েতে লগ ইন করা যায়, যারা অন্যভাবে করতে চান তারা ওই যে কন্টিনিউ গুগল দিয়ে দিবেন, ওইভাবে আপনি লগ ইন করতে পারবেন। আর আমি এখন যেটা করছি, ধরেন আমি একটা কন্টিনিউ উইথ ইমেল দিয়েই করছি আমার অন্য একটা আইডিতে, @gmail.com কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে আমাকে একটা কোড পাঠাবে, এই কোডটা আমি দিয়ে দিলে আমাকে ওরা লগ ইন করাবে আর কি। আমি এই কোডটা দিয়ে দিই, এই জিমেইলে কোড চলে আসছে। আপনারা যেই জিমেইল দিয়েছেন আর কি, ওই জিমেইলই আপনারা পেয়ে যাবেন। যাদের পেন ক্লিয়ার আছে তারা ওই যেই জিমেইল পেয়েছেন, পাসওয়ার্ড পেয়েছেন, ওটা দিয়ে লগ ইন করবেন। আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন আর কি। এটা পেজ দিয়ে কোড দিয়ে দিলাম, হয়ে গেল আমার। আচ্ছা, তাহলে
নর্মালি লগ ইন করার প্রসেস হচ্ছে এইটা, ঠিক আছে? এইভাবে আপনি লগ ইন করতে পারেন। এখন আমরা কাজে চলে যাই, কাজে চলে যাই। তাহলে ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর আমরা কি করব, একটা ডিজাইন ক্রিয়েট করব, ঠিক আছে? বা কোনো একটা কিছু ক্রিয়েট করতে যাচ্ছি, তার জন্য আমার একটা ইন্টারফেস ওরা দিয়ে দেয়। এখানে আমরা যে কোনো ডিজাইন যদি করতে চাই এখান থেকে আমরা সেটা ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমার হোম, এখন আমি হোমেই আছি। তারপর আমাদের হচ্ছে ধরেন প্রজেক্ট যদি থাকে, আমরা যে প্রজেক্টগুলো করেছিলাম সেগুলো আমরা এখানে দেখতে পাবো, এবং এখানে বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবো। এবং এখানে যদি আবার হোমে আসি, এইখানে আমি বিভিন্ন ডিজাইন যেগুলো করতে চাই সেগুলো এখানে পাবো, অথবা আমরা এই যে ক্রিয়েটে আসলে ক্রিয়েট থেকে আমরা ডিজাইনগুলো করতে পারবো। ক্রিয়েটে আসলে আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। তাহলে এখানে কি কি আছে একটু এখানে ভালো করে দেখার চেষ্টা করেন, এখান থেকে আমরা কি কি করতে পারি। এখান থেকে কি কি করতে পারি, আমরা আমাদের জন্য যদি প্রেজেন্টেশন বানাতে চাই তাহলে প্রেজেন্টেশন বানাতে পারবো, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট বানাতে পারবো, ফটো এডিট করতে পারবো, ভিডিও পারবো, ডক্স ফাইল পারবো, হোয়াইট বোর্ড পারবো, শিট পারবো, ওয়েবসাইট পারবো, ইমেল দিয়ে কাজ করতে পারবো, এবং কাস্টম সাইজ নিতে পারবো, ঠিক আছে, এবং আপলোড করতে পারবো। এই অপশনগুলো আমি পাবো। এখন আমি যদি সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট ডিজাইন করতে চাই তাহলে আমার কোথায় যেতে হবে, এই যে সোশ্যাল মিডিয়াতে আসবো, এবং যেই সাইজের পোস্ট করতে আছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আমার কষ্টই করতে হবে না। তার মানে আমরা যদি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে যদি আমরা শিখতে চাই, মিনিমাম 3 থেকে 4 মাস আমার সময় দিতে হবে এটার পিছনে। এবং যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে কাজ করে তারাও শর্টকাটের জন্য ক্যানভা কিন্তু ইউজ করে, এমন না তারা ক্যানভা ইউজ করে না, তারাও শর্টকাটে কাজ করার জন্য ক্যানভা ইউজ করে। বাট হ্যাঁ, যখন আরো প্রফেশনাল ডিজাইন দরকার হয় বা কিছু দরকার, তখন কি হয় যে তারা একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে চলে যায়। তাহলে আমরা আমাদের যাবতীয় যেই কাজগুলো আছে সেগুলো কি করতে পারবো, আমরা ক্যানভা দিয়েই করতে পারবো। আচ্ছা, এরপরে যদি কারো মনে হয় যে না আমি এটা আরো অ্যাডভান্স ভাবে ডেডিকেটেড ভাবে শিখতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সও আছে। আচ্ছা, এরপর এখানে আমরা কি ফেসবুকের জন্য একটা পোস্ট করতে চাই, এই যে ফেসবুকে আসবো, দেখেন আমার সামনে দেওয়া আছে ফেসবুক পোস্টের জন্য ল্যান্ডস্কেপ পোস্ট, ইভেন্ট কাভার, ফেসবুক কাভার, ফেসবুক স্টোরি, ফেসবুক ভিডিও, ফেসবুক অ্যাড, ফেসবুক প্রোফাইল পিকচার। ইনস্টাগ্রামের জন্য আছে, লিঙ্কডইনের জন্য আছে, পিন্টারেস্টের জন্য আছে। আপনার যেইটা দরকার, ইউটিউবে একটা থাম্বনেইল বানাতে যাচ্ছেন, এই যে এখানে আছে। দেখেন প্রচুর কাজ আছে থাম্বনেইল ডিজাইনের। আপনি বিভিন্ন মার্কেট প্লেসে পেয়ে যাবেন যে থাম্বনেইল ডিজাইন, এই থাম্বনেইল ডিজাইনগুলো কিন্তু আপনি এখান থেকেই করে নিতে পারবেন। এই যে থাম্বনেইল ডিজাইন, ইউটিউবের জন্য একটা থাম্বনেইল ডিজাইন এখান থেকেই করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। আবার আমি যদি মনে করি যে না, আমার একটা সাইজ জানা আছে, কাস্টম একটা সাইজ জানা আছে, আমি সেইটাই কাজ করব, এখানে আমরা কাস্টম সাইজ দিয়ে দিব। কাস্টম সাইজ দেওয়ার পর এখানে আমি পাশে উইথ কত এবং হাইট কত এটা দিয়ে দিতে পারি। এখন এটা আমি কয়েকভাবে দিতে পারি। আমার এখানে 4টা ইউনিট দেওয়া আছে, 4টা ইউনিট। আমার কিসে কিসে ইউনিট দেওয়া আছে, সেন্টিমিটার, ঠিক আছে, ইঞ্চি, মিলিমিটার এবং পিক্সেল। এই যে আমরা যদি এখানে একটু দেখি, এই যে এখানে যদি একটু ড্রপ ডাউন একটু ক্লিক করি, তাহলেই দেখতে পাবেন, এই যে এখানে আসলাম, ক্লিক করলাম, আমার কিসে দেওয়া আছে, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি। আমার যেই মাপটায় আমি কমফোর্টেবল সেই মাপটাই নিব, কিন্তু ছবির জন্য, ইমেজের জন্য যে ইউনিটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে? তাহলে আমরা পিক্সেলে মাপ নিয়ে নিতে পারি। আমরা পিক্সেলে মাপ নিয়ে নিব কিভাবে, একটা 1080 ইন্টু 1080, দেখবেন সাইজটা কিসে আছে, ইঞ্চি হলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে পিক্সেল, আর পিক্সেলটা কি, এই যে আমরা যে ডট 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 দেখি না, এই অনেকগুলা ডট মিলে একটা কি ইমেজ তৈরি হয়, আমরা চাইলে একটু দেখতেও পারি এটা। এই যে আমি সাইজ দিয়ে নিচ্ছি এবং এখানে ক্রিয়েট ডিজাইন দিয়ে দিয়েছি, এই যে এটা। এবার যদি পিক্সেলটা কি দেখতে চাই, ঠিক আছে, পিক্সেলটা কেমন থাকে এটা যদি একটু দেখতে চাই, আমি যদি এখান থেকে দেখি এখানে ছবি আছে নাকি, আচ্ছা নাই মনে হয়, আমি আপলোডই করি, আপলোডটাও শিখে ফেলি আপলোড করে কিভাবে। এই যে এখানে আপলোডে আসবো, এই যে এখানে দেখেন আপলোড আসছে, এই যে এখানে আপলোডের অপশন আছে, আমি একদম মার্ক করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে আপলোড, এখানে একটা ক্লিক করব, আপলোডে আসলাম, আপলোড ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পর এই যে এখানে আসি, এই যে
ওই যে আমরা যে ফোনে হচ্ছে এই যে ছবি অনেক সময় জুম করে দেখি না, অনেক জুম করতেই থাকি। আচ্ছা, জুম করার পরে আমরা কি দেখতে পাই? এই যে ফোনের মধ্যে এরকম দেখি না, শুধু ডট 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 এইরকমই দেখতে পাই, এরকমের দেখা যাচ্ছে। তা এইগুলো হচ্ছে পিক্সেল, এই একটা ঘর হচ্ছে একটা পিক্সেল। তো এই এতগুলা পিক্সেলের সমন্বয়ে কি গঠিত হয়েছে, আমাদের একটা ইমেজ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে দেখতে পেলাম পিক্সেল, তাহলে কি আমি একটা এরকমের সাইজ দিলাম যেখানে 1080 বাই 1080 পিক্সেল আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের ডিজাইন গুলো করবো, এখানে আমরা আমাদের কাজগুলো করব। তাহলে শুরুতেই একটু আমরা দেখে নিই আমরা কি কি কাজ করব এবং আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে। একদম আবার রাগ করে বসে না, কি ব্যাপার স্যার শুরুতেই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, সবাই দেয় হোমওয়ার্কটা এবং এটা খুব মজার থাকে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক আমরা কি কি করব এটা একটু দেখি। হোমওয়ার্ক এবং আজকে কি কি শিখবো, যেগুলো শিখবো সেগুলোই হোমওয়ার্ক। আচ্ছা, প্রথমে যেটা থাকবে, আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট ডিজাইন করব। জি পোস্ট ডিজাইন। আমরা কি শিখলাম, একটা কিন্তু আমরা শিখে ফেলছি। কি শিখছি বলেন তো? টেক্সট কিভাবে আনতে হয়। এই যে টেক্সট, এই যে এখানে টেক্সট বক্সে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট নিয়ে আসব। এই যে টেক্সটে ক্লিক করলাম, টেক্সট বক্স থেকে টেক্সট নিয়ে আসলাম। এই যে এড হেডিং, হেডিংটা হচ্ছে সবচেয়ে বড়, দেখা যাচ্ছে এই রকমের থাকবে বড় হয়ে। এড সাব হেডিং, এটা একটু ছোট, একটু যদি সাব হেডিং নিয়ে আসি, এই যে সাব হেডিং। ঠিক আছে, এবং যদি এখানে আমার জাস্ট নর্মাল বডি টেক্সট থাকে তাহলে এইটা। তাহলে টেক্সট কিভাবে আনতে হয় এটা কিন্তু আমরা দেখলাম, টেক্সট কিভাবে আনতে হয়। আচ্ছা, খাতায় লিখে ফেলেন যে টেক্সট আনার জন্য কিভাবে টেক্সট আনতে হয়। এখানে এটা খুব ইজি, না লিখলেও চলবে, লেখার দরকার নেই, কিন্তু এইটা একটু লেখা দরকার পড়বে। এই যে টেক্সটটা যে আনলাম, আমি চাচ্ছি আমি চাচ্ছি কি, এই টেক্সটের একটা কপি নিয়ে আসতে। কপি করা খুবই ইজি, আমরা তো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে কপি হয়ে যায়। তারপর একটু লিখে রাখেন, যারা জানি না তাই একটু লিখবো। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল যদি ভি দেই, এই যে কপি হয়ে গেছে, এই দেখেন এটা উপরে একটা কপি হয়ে গেছে। কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি দিলে কি হয়, কপি হয়। আচ্ছা, বাট আমি চাচ্ছি এভাবে না, আমি মূলত চাচ্ছি এটা যেন একটা সিরিয়াল মেনটেন করে নিচে নামে এবং একদম গ্যাপ গুলা যেন সমান থাকে। কোথায় প্রয়োজন হবে, আমাদের সিভির ক্ষেত্রে প্রয়োজন হবে। আমাদের অ্যালাইনমেন্ট গুলো যে করব, এই অ্যালাইনমেন্ট গুলো যেন ঠিক থাকে, প্রত্যেকটা যেন গ্যাপ গুলা ঠিক থাকে, এই বিভিন্ন কারণে আমার একটা দরকার পড়বে। তাহলে এটার জন্য কি করব, একটু লেখেন কিবোর্ডের অল্টার, অল্টার প্লাস, ঠিক আছে, আমি অল্টার ধরবো, অল্টার দিয়ে আমি মাউস দিয়ে টান দিয়ে নিচে নামাবো। ঠিক আছে, এবং পাশাপাশি শিফটটাও ধরবো, শিফট, শিফট। এইটা ধরে আমি কি করব, টান দিয়ে নিয়ে আসবো। যদি অল্টার দিয়ে টান দিয়ে নিয়ে আসি, তাহলে দেখেন এইটা একটু আঁকা বাঁকা হয়ে যায়, একটু আঁকা বাঁকা হয়ে যায়। যদি আমি শিফট ধরি কিবোর্ডে, একদম এই যে সোজা হয়ে গেছে, একদম এই যে ছেড়ে দিছি আঁকা বাঁকা হয়ে গেছে। শিফট ধরছি, এই যে অল্টার চাপ, কিন্তু অল্টারে কিন্তু চাপ দেয়াই আছে। শিফটটা ধরলাম, একদম সোজা লাইন হয়ে গেছে, ছেড়ে দিলাম, তাহলে একদম কি সোজা হয়ে নামলো। এইবার যেটা করব সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি দিব। ডি 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 ফর কি, ডগ, ডি ফর কি, ডেঞ্জার, অনেক কিছু। ঠিক আছে, তাহলে কি ডি দিব, কন্ট্রোল ডি দিলাম। এই যে একটু খেয়াল করে দেখেন, একদম প্রত্যেকটা একই সিরিয়ালে নামছে, মাঝখানে যতটুকু গ্যাপ দরকার ছিল সবগুলা ওই গ্যাপ অনুযায়ী নামছে, সবগুলা গ্যাপ অনুযায়ী। তাহলে কি আমরা টেক্সটটাকে কিভাবে অ্যালাইন করতে পারি বিষয়টা কিন্তু বুঝতে পারলাম, যে যেন এইভাবে অনেক টেক্সট যদি লেখা দরকার পড়ে আমি কিভাবে করতে পারি। এরপরও কাজ আছে, ওইটা পরে দেখছি, তার আগে শুধু এইটুক দেখি, বেসিক কাজটা দেখি। তাহলে আমরা কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা করব, আজকেই যেটা করব, লগো ডিজাইন প্লাস মকআপ, মকআপ। আচ্ছা, এটা যে করব, এইবার এই টেক্সটটা তো নিয়ে আসলাম, এখন আমার মনে হচ্ছে টেক্সটটা কালার করা দরকার। টেক্সটটা কালার করা দরকার, কালারটা কিভাবে করব, টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে কালারের অপশন আছে।
এই যে কালারের অপশন, টেক্সট কালার। এই যে আমি চাইলে এখান থেকে বিভিন্ন কালার করতে পারি। এই যে রেড হয়ে গেছে, আবার ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখন গ্রিন চাই, ঠিক আছে, গ্রিন বা যেই কালার চাই, এই যে গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এরপর আরো কি কি করতে পারি, ধরেন এটাকে হচ্ছে বোল্ড অবস্থায় আছে, নর্মাল ফন্ট হচ্ছে এইটা, নর্মাল। যদি বোল্ড করতে চাই, এই যে কন্ট্রোল বি দিলেও বোল্ড হবে, অথবা এখানে সরাসরি বিও দিতে পারেন, বি। যদি চাই একটু লেখাটা বাঁকানো থাক, ইতালিক লেখা, কি করতে, একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো, দেখেন একদম মাইক্রোসফট ওয়ার্ড সেম। যারা মাইক্রোসফট ওয়ার্ড করি তারও দরকার নেই, এখানে শিখলে ওইখানেরটাও বুঝতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডেও এরকমের আছে, ঠিক আছে। এবং যদি আপনি এক্সেলে যান, এই ফর্মগুলো এইভাবেই থাকে, অ্যালাইনমেন্ট গুলো এইভাবেই থাকে। আচ্ছা, এখানে এই যে ইতালিক হয়ে গেল। আচ্ছা, আবার যদি চাই ইতালিক, আবার একটু দেখেন এই যে লেখাটা একটু বাঁকায়া যায় আর কি। আচ্ছা, এরপর যদি এই যে একটু আন্ডারলাইন হোক, এই যে আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে, আন্ডারলাইন হয়ে যাবে। আচ্ছা, আবার ব্যাকে আসলাম, যদি চাই মাঝখান থেকে মিডলে একটা দাগ হয়ে যাক, ঠিক আছে, এই যে দাগ দিয়ে দিলাম মাঝখানে। অনেক সময় দরকার হয়, কি কি কারণে দরকার হয়, আমরা একটা লেখা লিখলাম যেটা একটু ঝামেলা লেখা, ঠিক আছে, তার মানে ঝামেলা লেখা বলতে কি, এই লেখাটা আসলে ফেসবুক প্রবলেম করতে পারে, লেখাটা আবার টেকনিক্যালি কি করলাম, কেটে দিলাম, বা কাউকে এমন একটা লেখা লিখলাম যে লেখাটা আসলে ভালো লেখা না। আচ্ছা, ওকে, তাহলে এইটা যে এখন কি করতে পারি, এটা হচ্ছে আমি সুন্দরভাবে, সুন্দরভাবে এটাকে কি করতে পারি, এই মাঝখান থেকে কেটেও দিতে পারি, যেটা একটু আগে দেখলাম। এবং এটা হচ্ছে আপার কেস লোয়ার কেস, এটা দিলে সবগুলা দেখেন আপার কেস হয়ে গেছে, সবগুলা বড় হাতে। আবার যদি লোয়ার কেস দিয়ে দিই, এই যে তার মানে ফার্স্ট ফার্স্ট অক্ষর হচ্ছে ক্যাপিটাল থাকবে, পরেগুলা লোয়ার থাকবে, দিতে পারি। এই যে এভাবে আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, যদি এখানে আসি, এখন যদি লিখি, দেখেন এটা মিডল থেকে লেখা হচ্ছে, লেখাটা হওয়া উচিত ছিল কোথায়, একদম এখান থেকে না, বাট এটা মিডল থেকে হচ্ছে, কেন হচ্ছে, কারণ হচ্ছে এইখানে এই যে এইটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া ছিল মিডলে, তাহলে এটা এখন রাইট পাশে। তা আমি যদি এটা সিলেক্ট করে নিই এবং এখান থেকে আমি এইটা যেভাবে দিতে চাই, এই যে এখন সব রাইট পাশে, এখন সব লেফট পাশে, এখন হচ্ছে কি লেফট পাশে, এই যে মিডলে, সব এইটা মিডলে চলে আসছে। আচ্ছা, তাহলে এইভাবে আমি কাজগুলো করতে পারি। এবং যদি বুলেট পয়েন্ট ইউজ করা দরকার পড়ে, এখানে বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, যে বুলেট পয়েন্ট। আর পাশাপাশি যদি আরেকটু দরকার হয়, যে না আমার বুলেট পয়েন্ট দরকার, সবই দিলাম, ঠিক আছে, আমি একটু লেখার মাঝখানে একটু এই যে এই একটা এইটার পাশে এই যে লোগোটার এখানে একটু গ্যাপ রাখতে যাচ্ছি, এই প্রত্যেকটা পাশে একটু গ্যাপ রাখতে যাচ্ছি, এখানে আসবেন, এখান থেকে এই যে লেটার স্পেসিং, এটা একটু বাড়ায় দিবেন, এই লেটার স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছে, দেখেন প্রত্যেকটার এখানে একটা গ্যাপ হয়ে গেছে, এই যে গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে এই প্রত্যেকটা অক্ষরের পাশে। আবার যদি আমি চাই যে না লেটার না, আমি লাইন স্পেসটা বাড়াবো, এই দেখেন লাইন স্পেসটা বাড়ায় দিলাম, লাইন স্পেসটা এই একটা থেকে একটা কি পরিমাণ লাইন, কোন একটা কাজ ধরেন এখন আমি চাচ্ছি আগের অবস্থায় যেতে, আগে যেভাবে ছিলাম সেভাবে যেতে, তাহলে কি করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। এখন এই যে এটা ধরেন আমার ভুল হয়ে গেছে, আগের অবস্থায় যাব, কন্ট্রোল জেড দিব, এই যে কন্ট্রোল জেড, আগের অবস্থায় চলে গেল। খুব কিন্তু বেশি কিছু আমরা দেখি নাই, আমরা কি কিভাবে টেক্সট নিয়ে আসতে হয় সেই জিনিসটা দেখলাম, টেক্সট কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখলাম। এর পাশাপাশি লেখাগুলা কালার করতে হয় কিভাবে, লেখাগুলা বোল্ড ইটালিক করতে কি হয়, কিভাবে বুলেট পয়েন্ট দিতে হয়, এই টেক্সট নিয়ে কিছু কাজ করলাম। আরেকটা জিনিস বাদ আছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা আরেকটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে ধরেন একটা সিভি করা, ঠিক আছে, একটা সিভি করা, সিভি করা বা রিজিউমিও লিখতে পারেন, রিজিউমি ক্রিয়েট করা, এইটা একটা আপনার হোমওয়ার্ক থাকবে। এখন আমি চাচ্ছি এই যে এই লেখাটা এই ফ্রন্টে রাখবো না, আমি অন্য একটা ফ্রন্টের রাখবো। আচ্ছা, এই ফ্রন্টটা কেন জানি আমার দেখতে ভালো লাগছে না, চেঞ্জ করতে ইচ্ছা করছে। এই যে এইখানে আসবেন, এখানে, এখান থেকে আপনি অনেক ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন, যেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই যে, এই যে লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনি নিয়ে আসতে চান, নিয়ে আসতে চান। আচ্ছা, দিয়ে দিলাম। এইবার অনেকের এখানে বাংলা লিখতে একটু প্রবলেম হয়, কারণ আমরা যখন এই যে বাংলা লিখতে যাই, এই যে টেক্সটে আসলাম,
আসার পর এই যে এই যে টেক্সটে আসলাম, আসার পর এখানে যে আসলাম, আসার পর এখানে কি লিখে সার্চ করি? বাংলা। বাংলা বাংলা লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে দুইটা তিনটা ফ্রন্ট আসবে, খুব বেশি ফ্রন্ট আসবে না। তাই এখানে যেটা একটু লিখে রাখেন, এখানে সার্চ দিতে হবে বেঙ্গলি লিখে, BENGALI, বেঙ্গলি। ঠিক আছে, এটা লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার একটু বড় একটা লিস্ট চলে আসবে, এই ধরনের ফন্ট দিয়ে আপনি বাংলা লিখতে পারবেন। আচ্ছা, একটা ভয়েস টাইপ কিভাবে করে সেটা একটু দেখায় দিই। ভয়েস টাইপ যে অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয় যে আচ্ছা এত লেখা লিখবো কিভাবে, ঠিক না, এত লেখা লিখবো কিভাবে, একটু টাইপটা কিভাবে ইজি করা যায়, বিভিন্ন ওয়েতে করা যায়। আপনারা ফোন দিয়েও করতে পারবেন, আপনার ফোনেও এটা টাইপ করার অপশন আছে, সেটা চাইলে পিসিতেও করতে পারবেন। বাট এখন আমরা একটা ইজি ওয়ে দেখি, এটাও ইজি। আচ্ছা, ওইগুলো ইজি, এটাও অনেক ইজি, ঠিক আছে। আচ্ছা, এইটায় চলে আসবো, এই সাইটটাতে আসার পর আমি এখানে যা লিখতে চাই সেটা লিখবো। আচ্ছা, আমি এতক্ষণ যা যা বললাম এগুলো সব কি আপনারা বুঝতে পেরেছেন? একটা ঝামেলাও আছে, ঝামেলা কি মাঝে মাঝে ভুল বানান দিয়ে দেয়, মাঝে মাঝে না, অনেক ভুল বানান দিয়ে দেয় মাঝে মাঝে, একটু খেয়াল করবেন যে বানানটা ভুল হলো হলো নাকি। আচ্ছা, এবার আমি এখান থেকে ধরেন আমি টেক্সট নিয়ে আসলাম একটা, দেন কোনটা নিয়ে আসি, এইটাই নিয়ে আসি, এইখানে এটা দিয়ে দিই, এই যে, ওকে। আচ্ছা, এখন যদি এইটা চেঞ্জ করতে চান, যে অন্যটা করতে চান, এই যে এখানে বিভিন্ন ধরনের আছে, এই যে বিভিন্ন ধরনের আছে, আপনার পছন্দ মতো কাজ করে ফেলবেন। এইবার আমরাও একটু আমাদের কাজ করে ফেলি, সেটা হচ্ছে এতক্ষণ খুব ইজি জিনিস দেখলাম, আশা করি সবাই পারবেন। তারপর একটু রেসপন্স দিয়ে নিই, যা যা করেছি টেক্সট নিয়ে এগুলো সবাই পারবেন নাকি বা বুঝতে পেরেছেন নাকি, একটু রেসপন্স নিয়ে নিই আপনাদের। জি, আনমিউট করেছি, সবাই একটু রেসপন্স করেন। জি আসসালামু জি আলাইকুম জি বাবু। জি এগুলো পারবো। ভয়েসটা একটু সবাই কি দেখান। ক্লিয়ার? হ্যাঁ, হ্যালো, এগুলো আমি ক্লিয়ার। একটু বলতে জি ভাইয়া চাচ্ছিলাম। পারবো ইনশাল্লাহ। দেখান টাইপিংটা কিভাবে করছে। আচ্ছা টেক্সটটা আচ্ছা একটু দেখান। আচ্ছা, ঠিক ভুল আছে। ভাই, আচ্ছা, যে ঠিক, জিমেল লিখেন জিমেলের জি, পাসওয়ার্ডটা ভুল। হ্যালো। আচ্ছা, অন্য কথা আপু একটু পরে বলি, রিলেটেড কথাই বলি আপাতত, তারপর আবার অন্য কথা আমরা নিব আর কি, আগে ক্লাসটা শেষ করে নিই, তারপর অন্যান্য কথাও আমরা নিব আর কি। একটু ক্লাসটাকে একটু শেষ করে নিই, ঠিক আছে, টপিকগুলো একটু শেষ করে নিই। দেখেন, কয়েকটা জিনিস করব না, একটু তো টাইম তো লাগবে, একটু তো টাইম দিতে হয় আমাকে, আমাকে যদি টাইম না দেন তাহলে কি আপনাদের ক্লাস আগাবে? আচ্ছা, এই যে দিলাম, এরপরে যেটা বললাম, যেটা করব এটা, এখন আর এগুলো ফ্রন্ট না, আমি নর্মাল ফন্টে চলে যাই। ওকে, আচ্ছা দিলাম, দেওয়ার পর একজন বলছেন ভাইয়া ওই যে ভয়েস টাইপেরটা বিষয় টা বুঝি নাই, এই যে এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের লিঙ্কটা এই যে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ইউটিউবেরটাও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যারা যারা ইউটিউব লিঙ্কে ঢুকছেন তারা ঢুকতে পারেন, একটু চেক করে দেখতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি আমি এই যে এইটারও একটু ইয়া দিয়ে দিলাম, এই যে যেটা একটু টুলসটা একটু আগেই আমরা দেখলাম আর কি, সেটা দিয়ে দিলাম। ওকে, ডান। এখন আমরা আমাদের কাজে চলে যাই, একটা ডিজাইন করব, এখন আমরা একটা ডিজাইন করব। তাহলে কি ধরনের ডিজাইন হতে পারে? বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, এর মধ্যে হতে পারে ঈদ অফার, সামার অফার, উইন্টার অফার, তারপর ধরেন 11/11 অফার, 12/12 অফার, তারপর হচ্ছে ধরেন বাই ওয়ান গেট ওয়ান, কোন একটা অফার হতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট আমাদের করার দরকার হতে পারে। তাহলে আমি যেই ধরনের ডিজাইন করতে চাই, যেই ধরনের ডিজাইন করতে চাই এখানে লিখে শুধু সার্চ করব, ধরেন ঈদ অফার, আমি ঈদ অফার লিখে যদি সার্চ করি,
আপনি ঈদুল আজহা ঈদুল ফিতরও দিয়ে দিতে পারেন, ঈদ অফার। এখানে সার্চ করলেন, আপনার কাছে এই যে ঈদ অফারে বিভিন্ন ডিজাইন চলে আসছে ঈদের, ঠিক আছে, ঈদের এই যে রমাদান অফার, ঠিক আছে, আপনার কাছে বিভিন্ন ধরনের অফার চলে আসছে। আচ্ছা, আবার ধরেন এটা ভালো লাগলো না, ধরেন এটা ভালো লাগছে না, আপনি এটা নিয়ে কাজ করতে চান, এই যে নিয়ে আসেন, যেটা নীতি নিয়ে আসতে চান সেটা। আবার মনে হলো যে না, আমি ঈদ অফার না, আমি সোশ্যাল মিডিয়ার জন্য আমার পার্সোনাল কাজের জন্য একটা কাজ করব। ধরেন আমি চাচ্ছি যে একটা নর্মাল একটা ডিজাইন করব, একটা বা কিছু একটা বানাবো ডিজাইন, এখানে লিখবো যেটা আমি করতে যাচ্ছি, ঠিক আছে, ধরেন একটা কি হতে পারে, উম ধরেন একটা ফ্যাশন রিলেটেড কোনো কিছু হতে পারে, ফ্যাশন, ঠিক আছে, ফ্যাশন রিলেটেড কোনো পোস্ট, অথবা ধরেন ফ্যাশন রিলেটেড কোনো পোস্ট, এই যে দিয়ে দিলাম, চলে আসলো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং একটা কোর্স, কোর্স হতে পারে, ঠিক আছে, কোর্স হতে পারে, এখানে কোর্স লেখেন, কোর্স, কোর্স, কোর্স লিখছেন, যেই টেমপ্লেটটা আপনার, আপনি আবার এগুলো সব কাস্টমাইজ করতে পারবেন, সব আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে সেটা এখানে আপনি নিয়ে নেন, যেটা ভালো লাগে, ঠিক আছে, যেটা ভালো লাগে। আচ্ছা, এরপর যদি আবার আসেন, ধরেন আসতাম, যে কোনো একটা ডিজাইন নিলাম। আচ্ছা, নেয়ার পর আপনি এখন কি করতে পারেন, বা খাবারের ইয়া নিতে পারেন, এই যে খাবার, বার্গার, ঠিক আছে, যে কোনো একটা কিছু নিতে পারেন, যেটা আপনার পছন্দ সেই ধরনের একটা ডিজাইন আপনি নিয়ে নেন। আচ্ছা, নেয়ার পর আপনি চাচ্ছেন এখানে, এখানে কাজ করতে, এটা এটা কাজ করতে, তাহলে কি করবেন, এখন আপনার কি দরকার কাজ করার জন্য, টেক্সট দরকার। একটা ডিজাইনে কি থাকে, ধরেন এই ডিজাইনে কি আছে, টেক্সট আছে, এই যে টেক্সট টেক্সট টেক্সট, এইখানে কি আছে, টেক্সট 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 আর এলিমেন্ট, ঠিক আছে। তাহলে একটা ডিজাইনে আমরা কি পাই, বিভিন্ন কালার দেখতে পাই, ঠিক আছে, বিভিন্ন কালারের কম্বিনেশন, বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন টেক্সট, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে তো একটা ডিজাইন হয়। তাহলে এখন আমার ধরেন এখানে কি দরকার, এখানে আমার কি দরকার, এখানে আমার কি দরকার, আমার একটা বার্গারের ছবি দরকার, যেহেতু বার্গার নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, বার্গার, টেক্সট তো আছেই, টেক্সট কিভাবে নিয়ে আসতে হয় দেখলাম, এই যে আপনি ডি এর জায়গায় যদি অন্য কিছু লেখেন চলে আসবে, ধরেন আমি জাস্ট কিছু একটা রাখলাম, এই যে আবার যদি দিয়ে দিয়ে দিলাম, আবার এখানে যদি আমি আসি, এটার ভিতর যদি দিই, যেটা আপনি দিতে চান, যেই লেখাটা দিতে চান সেটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা, তাহলে লেখা কিভাবে আনতে হয় না আনতে হয় এটা তো দেখলাম, এইবার লেখাটা কিভাবে একটু বাঁকা করতে হয় সেটা যদি একটু দেখি, এখানে আসবো, আসার পর এই যে ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পর এটা যে কার্ভ, এই যে এখানে কার্ভ আছে, কার্ভটা কতখানি হবে, এই যে কার্ভটা কতখানি হবে, এটা আমি চাইলে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে, কতটুকু আসবে সেটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যে আমার এইটুকুই ভালো লাগছে আমি এইটুকু রাখলাম, কার্ভ এইটুকুই রাখলাম। তাহলে একটা বার্গার নিয়ে আসতে হবে, একটা বার্গার নিয়ে আসি, এই বার্গারটা কোথায় পেতে পারি আমি, এই এলিমেন্টে আসবো, এই এলিমেন্ট আপনি সরাসরি আপলোড করে নিয়ে আসতে পারেন, আপনার যেই বার্গারটা আছে সেই বার্গারটাও আপলোড করে নিয়ে আসতে পারেন, অথবা এলিমেন্টেও চলে আসতে পারেন। যদি এলিমেন্ট থেকে বার্গার নিয়ে আসি, বার্গার, এটা বাদ দিয়ে দিই, এই যে এই বার্গারটা নিয়ে আসি, এই যে বার্গারটা নিয়ে আসলাম, এই যে বার্গারটা নিয়ে চলে আসলাম, কিন্তু দেখেন ভাইয়া একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি, ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে ওই বার্গারে তো লেখাটা উপরে ছিল, ঠিক আছে, ওই বার্গারে কি ছিল, লেখার এই জিনিসগুলো উপরে ছিল, এটা তো নিচে চলে আসছে। এখন কি করতে হবে, ঠিক না, এখন কি করতে হবে, হয়তোবা বোঝেন নাই কয়েকজন, সবাই না, সবাই বুঝতে পারছেন, অনেকে আছে বুঝি নাই আমরা, কারণ আমাদের তো সবাইকে নিয়েই আগাতে হবে, একজন আগায় তো আর লাভ নেই। এই যে এইটা, এইটাকে আমরা চাইলে, এই যে এইগুলো ছন্ন ছাড়া হয়ে গেছে, একটু দেখেন এই লেখাটা যদি একটু সরাই, এটা আলাদা সরছে, তার মানে
যদি আমার ডিজাইনের মধ্যে দিয়ে একটা লেখা একটু যদি বড় করে জুম করে দেখাই, এবার বুঝতে পারবেন হয়তোবা। এই যে এই লেখাটা, এই লেখাটা যদি আমি সব টান দিয়ে সতে যাচ্ছি, দেখা যাচ্ছে এই লেখাটা আসলো না, এই যে এই লেখাটা আসলো বা এই লেখাটা আসলো না, এইভাবে। তা এইভাবে তো ডিজাইন মেনটেন করা কঠিন। তাহলে আমি কি করতে পারি, এইগুলাকে একটা গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করলে হবে কি, সবগুলা একসাথে যাওয়া আসা করবে, ঠিক আছে, আমি যেখানে নিতে চাই সবগুলোকে একসাথে নিয়ে যেতে পারবো। তাহলে এটা গ্রুপ করব কি হবে, এই যে এটা ধরলাম, তারপর শিফট ধরবো, এটাতে একটা ক্লিক করব, আবার এটাতে শিফট দিয়ে ক্লিক করব, এটাতে একটা শিফট দিয়ে ক্লিক করব। কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, কন্ট্রোল জি। অথবা এখানে গ্রুপ দেয়া আছে, এই যে গ্রুপ, এই যে গ্রুপ করে ফেললাম, গ্রুপ, এই যে এটা গ্রুপ হয়ে গেছে, এই যে গ্রুপ। এখন কিন্তু একসাথে নিয়ে নিয়ে চলাফেরা করতে পারছি। এখন এইটা আর এইটার ভিতর পার্থক্য কি, এই 28 ধরলাম, দেখেন শুধু 28ই আসলো। আবার এইটাকে ধরেন, আবার নিয়ে আসলাম, এইটাই এভাবে আসলো। এখন দুইটাকে যখন আমি মিলাতে যাব, দুইটাকে যখন মিলাতে যাব, আগের মতো সুন্দরভাবে হয়তো বা মিলবে না। তার মানে প্রবলেমটা বুঝতে পারছেন কি হচ্ছে, আগের মতো সুন্দর মিলছে না। সেক্ষেত্রে কি করতে পারি, এই যে, এই যে আমি যদি এখন গ্রুপ করে দিই, ওরা যাই করবে না কেন, এই যে সুন্দর করে একসাথে থাকবে, এই যে গ্রুপ। আচ্ছা, এইটাকে উপরে উঠালাম। এইবার কি এমন মনে হতে পারে না যে ভাইয়া, এই যে এইটা যে করলাম, এখন এই টিএইচটাকে আমি আর একটু ছোট করতে যাচ্ছি, এইটাকে বা একটু দূরে সরাতে যাচ্ছি, কিভাবে করব? আনগ্রুপের অপশন আছে, এই যে আনগ্রুপ, এই যে একটা, এই যে দেখেন একটু ভালো করে দেখেন, আমি মাউসটা এখানে রেখে দিছি যেন আপনারা বুঝতে পারেন। এখানে আনগ্রুপ, আনগ্রুপে দিলাম। এবার আসি, এবার এই যে টিএইচটাকে ধরে একটু সরায় দিই। মাউস দিয়েও সরাতে পারেন অথবা কিবোর্ড দিয়ে, এই যে কিবোর্ডের যে অ্যারো কি গুলো আছে না, সেগুলো দিয়েও সরাতে পারেন, অথবা মাউস দিয়েও সরাতে পারেন। এই যে আমি মাউস দিয়ে সরালাম আর কি, সরি কিবোর্ড দিয়ে সরালাম। আর মাউস দিয়ে সরালে এই যে এইভাবে টান দিব, নিব। আচ্ছা, এবার যেটা ছিলাম, এই যে এইটা যে উপরে চলে আসছে, এই যে দেখেন এই যে উপরে চলে আসছে, এই এখন কি করতে পারি, এইটা তো নিচে দিতে হবে, তাহলে নিচে দিব কি হবে, এই যে এইটাতে দুইটা অপশনই আছে। অপশন একটা কি, বার্গারটাকে উপরে নিয়ে চলে আসো, তাহলেও কিন্তু এটা উপরে চলে আসবে, টেক্সটটা নিচে পড়ে যাবে। অথবা এইটাকে উপরে নিয়ে আসা, সরি এটাকে নিচে নিয়ে যাওয়া, হয় এটাকে নিচে নিয়ে যাব, না হলে বার্গারটাকে উপরে নিয়ে আসবো। তাহলে বার্গারটাকে যদি উপরে নিয়ে আসতে চাই, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে লেয়ারে আসব, এবং এখানে ব্রিং টু ফ্রন্ট এটা দিয়ে দিব। আর ফরওয়ার্ড দিলে একটা ধাপ আগে আসবে, এই যে ফরওয়ার্ড দিয়ে দিলাম, এই যে ব্রিং ফরওয়ার্ড, এই যে চলে আসছে দেখেন। এবার দেখেন কি দাঁড়ালো, এই যে লেখাটা কিন্তু এই যে নিচে চলে গেছে, এই দেখেন লেখা নাই। লেখা কিন্তু এই যে কোথায়, এই যে নিচে, এই যে, এই যে, এই যে, এই যে চলে আসছে। তাহলে কি, দাগাদাগি না করি ভাইয়া, দাগাদাগি না করি, দাগাদাগি না করি, এই যে দাগাদাগি না করি। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে এইটা, এই ডিজাইনটা কিভাবে করতে হয়। তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যদি আমরা একটা ডিজাইন করতে চাই, এইভাবে করে ফেলতে পারবো। আবার এইখানে যদি আরো কিছু এলিমেন্ট নিয়ে আসতে চাই, ঠিক আছে, এইটার সাথে যে একটা কোক টোক কিছু নিয়ে আসতে চাই, এখানে কোক লিখে সার্চ করেন, এই যে, এই যে চলে আসছে। যে আপনি এটার সাথে একটা কোক অফার করতে চান, এই যে নিয়ে আসেন, এই যে এখানে নিয়ে আসেন। এইটাকে যদি একটু বাঁকা করতে চান, বাঁকা করে দেন, ঠিক আছে। যদি এটাকে পিছে পাঠাতে চান, এই যে সেম ভাবে এটাকে পিছে পাঠিয়ে দেন, লেয়ার, এই যে সেন্ট ব্যাকওয়ার্ড, এই যে এই লেখাটা এখানে এখন মানানসই হচ্ছে না, ধরেন, ধরে এই যে গ্রুপ করে দেন, গ্রুপ করে যে এখানে নিয়ে আসেন, এই যে নিয়ে আসেন এখানে। আচ্ছা, এই দাগাদাগি ঝামেলা করে। আচ্ছা, তাহলে এই যে সুন্দরভাবে এখন এটা যদি একটু উপরে উঠাই, এই যে উঠাতেও পারবো, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য কিভাবে পোস্ট করতে হয় মোটামুটি একটা আমরা আইডিয়া পেলাম। আবার ধরেন যদি এই পোস্টটাতে আসি, যে একটা ফ্যাশন রিলেটেড ডিজাইন করব, তাহলে এখানে একটা আমার ছবি আনা দরকার, ঠিক আছে, একটা ছবি নিয়ে আসি। ধরেন এইবার এতক্ষণ তো নিয়ে আসলাম কোথা থেকে, এতক্ষণ নিয়ে আসলাম আমরা ছবিটা এলিমেন্ট থেকে। এলিমেন্টে যদি আবারও চাই যে একটা গার্ল লিখে সার্চ করি, গার্ল,
এই যে ছবি তো অনেক চলে আসবে। এই যে গার্ল, ইমেজ নিয়ে আসতে চাইলে ইমেজ আসবে। যদি কোনো আপনি গ্রাফিক্স টাইপ ইমেজ আনতে চান সেটাও আসবে। ধরেন আপনি নিয়ে আসলেন, এই যে নিয়ে আসলেন, এখান থেকে নিয়ে আসতে পারছেন। এটাকে ফ্লিপ করতে চাইলে যে ফ্লিপের অপশন আছে, এই যে ফ্লিপ, ঠিক আছে। আবার যদি উপর নিচে করতে চান, ঠিক আছে, অপশন আছে। বাট আমরা চাচ্ছি কি এভাবে না, আমরা একদম আমাদের একটা ছবি নিয়ে আসতে কি করতে পারি, এখানে আপলোডে আসবো, এই যে আপলোড ফাইলে আসবো, ছবি যেখানে আছে, ধরেন ডাউনলোডে আমার ছবি আছে, ডাউনলোড থেকে ছবিটা নিয়ে আসবো। এই যে এখানে ছবিটা ওপেন করলাম, ছবি ওপেন হয়ে গেছে। এখন যাচ্ছি ছবিটা দিতে, তাহলে এই যে ছবিটা দিলাম, এই যে এখানে ধরেন ছবিটা দিয়ে দিলাম, এই যে এখানে রাখলাম। বাট এইখানে দেখেন কালোর ভিতর ছবিটা হয়তোবা যাচ্ছে না, হয়তোবা যেতেও পারে, ঠিক আছে। বাট যদি না যায়, ধরেন মনে হয় যদি আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে ভালো হয়, এটা রিমুভও করে দিতে পারবেন। এই যে ছবিতে আসবেন, এই যে বিজি রিমুভার একটা অপশন আছে, বিজি রিমুভার, এটা একটা ক্লিক করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি যদি চান, ঠিক আছে, আপনি যদি চান এটাকে একটু সরি, এটাকে যদি একটু বড় করতে ছবিটাকে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো বড় করে নিতে পারেন, ঠিক আছে, আপনি আপনার প্রয়োজন মতো বড় করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, ধরেন আসলাম, বা এই যে একটা ছবি দিলাম, ওকে, ডান, একটা ছবি দিলাম। দেওয়ার পর এই যে এখানে বক্স আছে, বিভিন্ন ধরনের বক্স থাকতে পারে। ছবি যদি একটা এই বক্সের ভিতরে রাখতে চাই কি করতে পারি, এই যে এখানে আনবো, এই যে বক্সে দিব, ছবিটা এই বক্সে সুন্দর করে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। কিন্তু এই বক্সটা কিভাবে নিয়ে আসবো, এটা এরকমের হতে পারে যে রাউন্ড একটা শেপে থাকতে পারে, দেখি রাউন্ড শেপে কোনো ছবি আছে নাকি, না এখানে রাউন্ড শেপে কোনো ছবি নেই। বাট আমরা দেখি এটা কিভাবে কাজ করে। ধরেন আমি এই ছবিটা একটা গোল একটা শেপের ভিতর রাখতে যাচ্ছি, গোল একটা শেপের ভিতর, ঠিক আছে, কিভাবে রাখবো, তাহলে এই যে এই ছবিটা বা যদি গোল একটা শেপের ভিতর রাখতে চাই, এভাবে তো গোল শেপের ভিতর এটা চারকোনা হয়ে আছে, তাহলে কিভাবে রাখতে হবে, এলিমেন্টে আসবো, ফ্রেম লিখে সার্চ করব, ফ্রেম, ফ্রেম লিখে সার্চ করব। এই যে বিভিন্ন ধরনের ফ্রেম চলে আসবে আমার সামনে, এই যে ফ্রেম একটা নিয়ে আসলাম, এই যে ফ্রেম নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি যেই ছবিটা এই ফ্রেমে রাখতে যাচ্ছেন সেই ছবিটাকে এনে এখানে ছেড়ে দেন, এই যে গোল হয়ে ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনি এইভাবে সুন্দর করে ফ্রেমে ছবিগুলো রাখতে পারবেন। এখানে হচ্ছে কি আছে, চারকোনা ফ্রেম আছে, ঠিক আছে। এই যে এখানে একটা এই যে কি আছে, একটা প্রথমে শেপ আছে, শেপের উপরে এই ফ্রেমটা রাখা। যদি এইভাবে যদি আমরা করতে চাই, যে এটা কিভাবে যদি করতে চাই এইভাবে, এইটা একটা শেপ নিয়ে আসবো এখানে, আপনি এলিমেন্টেও সার্কেল পেয়ে যাবেন, ঠিক আছে, অথবা এখানে টুলসের ভিতরে আপনি সার্কেল পেয়ে যাবেন। এই যে এখানে সার্কেল নিয়ে আসলেন, এই সার্কেল, এবং এখানে এটা এটা উপরে উঠায় দেন, স্যামসং ভাইয়া ইয়া না করি, এই যে, এবং এইটাকে এখানে বসায় দিই, এই যে বসায় দিই, এই যে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এই যে এখন যদি আমি এটা নিয়ে আসি ইমেজটা, এই যে, ঠিক আছে, এইভাবে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখালাম, যে এখানে ছবিটা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম। এই যে বিজি রিমুভে চাপ ক্লিক করলেই এটার ব্যাকগ্রাউন্ড থেকে কি ইমেজটাকে রিমুভ করে দেয়, সরি আমার পুরোটাই রিমুভ হয়ে গেছে। এই যে এখানে ধরেন পিছনে এটা বাদ দিয়ে দিই, রিমুভ হয়ে গেছে। এখন অনেক সময় হবে যে রিমুভ করার পর, ঠিক আছে, আপনার পিকচারের কোয়ালিটি খারাপ হতে পারে, পিকচারের কোয়ালিটি কি হতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এটা এনহেন্স করার দরকার হতে পারে, ধরেন আপনি ডাউনলোড করে ছবিটা একটু কোয়ালিটি ভালো করতে পারেন, এই জন্য বিভিন্ন টুলস আছে। এখন এখানেও যদি এডিটে চলে আসেন, এই যে ওদেরও একটা আপ স্কেল আছে আর কি, যদি আমি চাই এটা আপ স্কেল ইউজ করতে, খারাপ ইমেজের উপরে একটু ভালো কাজ করে আর কি, দাগাদাগি না করি ভাইয়া, এটা আপ স্কেল করে দিবে। আচ্ছা, যদি আমি মনে করি যে
এখান থেকে না আমি অন্য কোথাও দিয়ে আপ স্কেল করবো আর কি, অন্য কোথাও থেকে একটু আপ স্কেল করে এখানে বাজে ইমেজ একটু রেজলিউশন খারাপ হলে ভালো হতো আর কি। ধরেন এইটা, ধরেন আপনি যে কোনো একটা ইমেজ আপ স্কেল করতে চাচ্ছেন, এইটা কিভাবে করতে পারেন, এইটা যদি আসি আমরা আপ স্কেল, এটা ইমেজ এনহেন্সার লিখে সার্চ করব, ইমেজ এনহেন্সার, এইটা কাট আউট প্রো, এটা দিয়েও কাজ করতে পারেন অথবা অন্যটা দিয়েও কাজ করতে পারেন। কাট আউট প্রোতে খারাপ দেয় না, ভালোই দেয় আর কি। এখানে যদি আসেন প্রথমে একটু লগ ইন করে নিতে হয়, লগ ইন না করলে কাজ করে না। আপনি কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করে নেবেন। আপলোড ইমেজ, ধরেন যেই ছবিটার একটু রেজলিউশন ভালো করতে যাচ্ছেন এইটাতে আসবেন, ওপেন দিলাম, একটু টাইম নিবে, টাইম নিয়ে ও হচ্ছে এটা আপস্কেল করে দিবে। দেখেন ছবিটা কেমন আছে এবং ও কি রেজাল্ট দিচ্ছে, দেখেন দুইটা একটু বুঝতে পারবেন। এটা কি একটু ফাটা ফাটা ভাব আছে, বাট এইটা আর একটু বেশি ভালো আর কি, একটু টাইম নেয়। আচ্ছা, তো এই সাইড থেকে আপনি চাইলে কি ইমেজটার একটু কোয়ালিটি ভালো করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যাই, এরপরে এডিট তো আমাদের শেষ হয়নি, এডিটে আরো কাজ আছে আমাদের। এখানে আমরা যদি আসি, এই যে এডিটে আবার যদি আসি, এডিটে এখান থেকে আমরা বিভিন্ন জিনিস পাবো। ঠিক আছে, বিভিন্ন জিনিস, ধরেন এই ইমেজটা একটু বাদ দিই, এই ইমেজটা বাদ দিয়ে আমরা অন্য ইমেজ নিয়ে আসি যেটায় দিয়ে আমরা একটু কাজ করতে পারবো। ওই ধরনের একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে আসার পর আমরা যেটা করব, এই যে এখান থেকে এডিটে আসব, এডিট, এডিটে আসার পর এডিটে আসার পর আমরা এখান থেকে এই যে ম্যাজিক ইরেজার, ঠিক আছে, ইরেজার ইউজ করব, এই যে ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার, ইরেজার এখানেও একটা আছে। এখান থেকে কি করব আমরা, ধরেন এই জিনিসগুলো আমি বাদ দিতে যাচ্ছি, এইটা ব্রাশের সাইজটা আমরা কন্ট্রোল করতে পারি, ব্রাশের সাইজ এটা ছোট হচ্ছে দেখেন, ধরেন এই বিষয়গুলো বাদ দিব, এই যে এই বিষয়গুলো বাদ দিব, ঠিক আছে, এই বিষয়গুলো বাদ দিব, এই দাগগুলো বাদ দিব, এগুলো বাদ দিব, ধরেন এই কটা দাগ বাদ দিব। এখানে ইরেজে আসলাম, এই দেখেন এখান থেকে এই দাগগুলো বাদ দিয়ে দিচ্ছে। আর একটু যদি দরকার হয়, এই যে এখান থেকে একটু ভালো করে দিয়ে দিলে, এই যে ইরেজ দিলাম, এই যে দাগগুলো বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, ইরেজ করতে পারি। আচ্ছা, এরপরে এই যে এখান থেকে ওই যে আপনি ম্যাজিক ইরেজার, এই যে এখান থেকেও পাবেন ম্যাজিক ইরেজার, এই যে যদি এখন এই যে এইটাই পুরোটা বাদ দিতে চান, এই যে সেম, এই যে ইরেজ। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, এডিটে আরো কাজ আছে, আমরা একটু এডিটে যা যে আরেকটু কাজ দেখে আসি, এডিট, এখান থেকে আমরা একটু সি অলে দিই। এখানে আমি যদি এখান থেকে একটা সাবজেক্ট, এই যে এই ছবিটাকে এখান থেকে আলাদা করতে চাই, তাহলে এইখানে ম্যাজিক গ্রাফ, এইটা একটা ক্লিক করব, এই যে ম্যাজিক গ্রাফ, এটা একটা ক্লিক করব। ও আমাকে একটা অপশন দিবে, এই যে ক্লিক করতে বলছে। আমি যদি এই ইমেজটাকে আলাদা করতে চাই, এই ইমেজে একটা ক্লিক করলাম এবং গ্রাফ করলাম, ও আমাকে এই ইমেজটা এখান থেকে আলাদা করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে এইখানে বার্গার ইউজ করতে চাই, ঠিক আছে, বার্গারে, এই যে বার্গারে, বার্গারে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, বার্গারে এখানে যেখানে আমি ইউজ করতে চাই আর কি। তার মানে আপনি যদি একটা এখান থেকে কোনো একটা বিষয়, ধরেন এটা এখান থেকে যদি না নিই, এই ছবিটা যদি বাদ দিই, আমি যদি এখানে আসি, এই যে এখানে আসি এবং এডিটে আসলাম, এডিটে আসার পর এই যে সেম ভাবে এই যে ম্যাজিক ইরেজারে আসি, সরি ম্যাজিক গ্রাফে এখানে আসলাম। ও আমাকে বলছে তো যে তুমি এবার কোনটা গ্রাফ করতে চাও, সেটা একটা ক্লিক করো। আমি এই যে
এই মেয়েটাকে গ্রাব করতে চাই, এখানে একটা ক্লিক করলাম এবং গ্রাবে দিলাম। এই যেটা আলাদা হয়ে গেছে, দেখেন এই মেয়েটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই মেয়েটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, আবার যদি সেম ভাবে জুতা আলাদা করতে চাই, আলাদা করতে পারবো। এইটা হচ্ছে এইটা। আর যদি আমি এইভাবে না, আমি যদি টেক্সট আলাদা করতে চাই, তাহলে টেক্সটেরও গ্রাফ দেওয়া আছে। এই যে টেক্সট গ্রাফ, টেক্সট। এখানে ধরেন আমি এই যে যে কোনো একটা লেখা উঠায় ফেলতে যাচ্ছি, এই যে ক্লিক করলাম, গ্রাফে দিলাম, এই যে লেখা। ঠিক আছে, এখানে আমি এভাবে আলাদা করতে পারি। আচ্ছা, ওকে, ডান। এবার এডিটে যদি আরো কিছু আছে, ধরেন এই ছবিটায় কাজ করবে না, এইবার যদি আরেকটা ছবি নিয়ে আসি, এই যে এইটা, এইটা, এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি যেটা চাচ্ছি, ছবিটাকে একটু বড় করি, চাচ্ছি পুরা ছবিটা স্ক্রিন জুড়ে যেন থাকে। ঠিক আছে, এইরকমের যেন থাকে। তাহলে কি করতে পারি, এডিটে আসবো, ছবিটা বড় করলে কিন্তু দেখেন কেটে যায়। বাট আমি চাচ্ছি ছবিটা না কেটে সাইডে যেন পূরণ হয়। এই ধরনের প্রবলেম আমরা প্রচুর পড়ি, এই ধরনের প্রবলেম আমরা প্রচুর পড়ি। তাহলে কি করতে হবে, এই যে ম্যাজিক এক্সপান্ড, ম্যাজিক এক্সপান্ডে আসবেন। ম্যাজিক এক্সপান্ডে এসে এই ঘরগুলাকে একটু বাড়ায় দিবেন এইদিকে, এবং এই ঘরগুলোকে এদিকে বাড়ায় দিবেন। এবং এখান থেকে আপনি এক্সপান্ড দিবেন। এগুলো কিন্তু দুষ্টামি করে, কালার দেখবেন কালার কম্বিনেশনে মিলে নাই, অনেক ধরনের সমস্যা হয়। তা কয়েকবার যদি ট্রাই করেন, তাহলে মোটামুটি ও একটা সুন্দর একটা শেপ এনে দেয়। ঠিক আছে, এই যে কয়েকটা ফরম্যাটে দিছে, যে তুমি চাইলে এইটা 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 বিভিন্ন ভাবে ট্রাই করে দেখতে পারো। তাহলে আপনি এইটা যদি ট্রাই করতে চান, ট্রাই করতে পারেন। যদি মনে হয় না আমার পছন্দ হচ্ছে না, জেনারেট নিউ রেজাল্ট দিয়ে দিবেন, ও আবার জেনারেট করে দিবে। এই যে আবার জেনারেট করে দিছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ভাবে জেনারেট, যে আমার এইভাবে পছন্দ হচ্ছে না, আপনি এখান থেকে আবার জেনারেট করতে পারবেন। তা বিভিন্ন ভাবে ওরা জেনারেটের অপশন দেয়। আচ্ছা, এই যে ওকে, ডান। এবার আমি যদি চাই যে এইটা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, রিমুভ করে এখন আমি চাচ্ছি এইখানে কিছু একটা, তার মানে কি, তার মানে আমি এখানে সুন্দর করে ইমেজ দিতে যাচ্ছি। ঠিক আছে, ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডে এমন কিছু যেটা আমার ভালো লাগে, নদী হতে পারে, পার্ক হতে পারে, যেটা সমুদ্র হতে পারে। আমি এখানে আসব, আসার পর এখানে ওই যে নর্মাল আমরা যেভাবে সুন্দরভাবে প্রম দেই, সেভাবে একটা প্রম দিয়ে দিব, ও আমার পিছনে সেই জিনিসটা নিয়ে আসবে। বাট এখন তো আমাদের এই ধরনের কাজ করার টাইম নেই, তাই আমরা শুধু আপাতত একটু রিভার লিখে দিই, রিভার লিখে সার্চ করে দেখি রিভার, এবং জেনারেট দিই। একটু টাইম নিবে জেনারেট করার জন্য। এই যে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করে দিছে আর কি। আপনি যেই ধরনের চান আর কি, সেই ধরনের এখানে দিয়ে দিবেন, তাহলে ও ওই ধরনের ইমেজ তৈরি করে দিবে। আচ্ছা, তাহলে মোটামুটি ইমেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়, তারপর এই জিনিসগুলো কিভাবে করতে হয় আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার আরেকটু জিনিস যদি দেখি, আর একটু জিনিস, এটা কিভাবে দেখবো, ধরেন ধরেন আমার এই কালারটা, এই যে কালারটা আছে, এই কালারটা পছন্দ হয়েছে, আমি আমার টেক্সটে এই কালারটা ইউজ করতে চাই। ধরেন এখানে আমার টেক্সটে এই কালারটা, বা যে কোনো জায়গায় এই কালারটাকে ইউজ করতে চাই। টেক্সট হতে পারে বা কোনো একটা জায়গায় হতে পারে, এই যে এখানে হতে পারে, বা এই শেপটাই হতে পারে, এই যে এই শেপটা। ঠিক আছে, এই শেপে আমি এই কালারটা ইউজ করতে চাই, কিভাবে করব, আমি এখানে চলে আসব, কালার, কালারে আসার পর এখানে, এই যে এখানে এই যে প্লাস একটা আছে, দেখেন এখানে তো বিভিন্ন কালার দেওয়া আছে, যে কালো দিলাম কালো হয়ে গেছে, হলুদ দিলাম হলুদ হয়ে গেছে, বিভিন্নটা হয়ে গেছে। বাট আমি চাচ্ছি এই কালারটা নিয়ে আসতে, তাই কি করবো, এই যে এখানে দেখেন একটা অ্যাড এ নিউ কালার একটা অপশন আছে, অ্যাড এ নিউ কালার, এটা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ড্রপারটাকে সিলেক্ট করব, পিকে কালার, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে এই কালারটা এখানে দিব, এবং এটা দিয়ে দিলাম, এই দেখেন উপরটা এই কালার হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমার যেইটা, আর যদি মনে হয় যে আউটসাইডে
ব্রাউজারের বাইরে থেকে একটা কালার নিয়ে আসবো, ব্রাউজারের বাইরে যে কোথাও একটা ডিজাইন দেখছি, এটা তো ক্যানভার ভিতর, এই যে একটা বিভিন্ন কালার আছে না, এরকম একটা কালার প্লেটে যদি আসি, কালার প্লেটে আসলাম, এই যে এখানে বিভিন্ন কালার প্লেট আছে, কালার প্লেট আছে, যদি মনে করি এখান থেকে একটা কালার আমি আমার ডিজাইনে অ্যাড করব, ঠিক আছে, এরকম একটা কালার আমি আমার ডিজাইনে অ্যাড করব, এখানে একটা কালার, তাহলে যেটা করতে হবে একটা এক্সটেনশন ইউজ করব, এক্সটেনশন। যাদের মোবাইল আছে, মোবাইল দিয়ে একটু ঝামেলা হয়, বাট মোবাইল দিয়ে যে ব্রাউজারগুলো থেকে আপনি করতে পারবেন সেগুলো খুব একটা ইউজার ফ্রেন্ডলি ব্রাউজার না, ঠিক আছে, যে খুব শান্তিতে ইউজ করবেন এই ধরনের না। বাট আপনি যদি পিসি দিয়ে করেন তাহলে খুব সহজেই এটা করতে পারবেন। এই যে এখানে আমরা এক্সটেনশন অ্যাড করব, এক্সটেনশনটার নাম হচ্ছে কালার জিলা, এখানে কালার জিলা লিখে সার্চ করব, কালার জিলা। আর চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যে যদি মোবাইল ইউজ করেন তাহলে কোন অ্যাপ ইউজ করবেন সেইটা, একটা, এবং আরেকটা দিয়ে দিচ্ছি নাম, এইটা, এই দুইটা দিয়ে করতে পারেন, বাট ইউজার ফ্রেন্ডলি না খুব একটা। আচ্ছা, এখানে কালার জিলা লিখে সার্চ করব, কালার জিলা, কালার জিলা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন দিলাম, এইখানে আসব, আসার পর এইটাকে কি করব আমরা রিমুভ করে দিব, রিমুভ, এটা তো আমার অ্যাড হওয়া আছে, আপনার এই রকমের থাকবে না, আপনার থাকবে এই রকমের, অ্যাড টু ক্রোম একটা অপশন আসবে, এটা কি করবেন অ্যাড করে দিবেন, এই যে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন, এবং এটা অ্যাড এক্সটেনশন এটাতে একটা ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যেন এটা আমার সামনে আসে, তাই এটা কি করব পিন করে দিব, এই যে এখানে একটা পিনের অপশন আছে, দেখেন এখানে একটা পিনের অপশন, পিন, এই যে একটা পিনের অপশন দেয়া আছে, এইটাতে একটা ক্লিক করবো তাহলে উপরে চলে আসবে, এটাই যে দিলাম পিন হয়ে গেছে। এবার আমি কি করতে যাচ্ছি যে একটা এই যে কালার প্লেট থেকে আমি কালার নিতে যাচ্ছি, এই যে কালার জিলাতে আসবো, আসার পর এই যে পিক কালার আউটসাইড ব্রাউজার, এটাতে একটা ক্লিক করব, ক্লিক করে আমি যেই কালারটা নিতে যাচ্ছি সেই কালারের উপরে আসব, এবং সেই কালারে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই কালারে কোডটা কপি হয়ে যাবে, ক্লিক করার সাথে সাথেই কালারের কোডটা কপি হয়ে যাবে, এই যে কালারের কোড কপি হয়ে গেছে। এইবার এই কালারটাকে আমি আমার ডিজাইন অ্যাড করব, এই যে এখানে অ্যাড করব, এই যে কালারের কোড যে এখানে আছে, এখানে কালারের কোডটা দিয়ে দিব, দিয়ে দিলাম, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, একটু সবাই জানাবেন যে বুঝতে পারছি নাকি পারি নাই, ঠিক আছে, এই টপিকটাই, ঠিক আছে, যে আমরা কালার জিলাটা কিভাবে অ্যাড করলাম, কিভাবে নিয়ে আসলাম, যদি বুঝতে না পারেন আমি প্রয়োজনে আবার দেখাই দিব, ঠিক আছে, একটু বলবেন। আচ্ছা, একটু আনমিউট করার অপশন দিতে হবে, আপনার দেন আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, সবাই রেসপন্স করার চেষ্টা করবেন যে বুঝতে পারছি নাকি পাই নাই। জি, ভাইয়া স্যার কাইন্ডলি বুঝতে হচ্ছে পারছি। চ্যাট বক্সটা অ্যাভেলেবেল করবেন। হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া চ্যাট একটা বক্সটা কোশ্চেন ছিল অ্যাভেলেবেল ভাই। করবেন, কারণ হচ্ছে শুনতে পাচ্ছেন জি নিচে ভাই, আমাদের জি কিছু আপু, এটা প্রশ্ন আমি থাকে, বলেছিলাম, এটা আমি বলেছিলাম যে মোটামুটি এটা ভাই বুঝতে একটা কোশ্চেন পেরেছি। আছে ভাই। এটা হচ্ছে আমরা অন করে দিব, আমরা দুইটা ক্লাস কারণ তিনটা হচ্ছে ক্লাস পরে হ্যাঁ, অন করে দিব, এটা কারণ হচ্ছে বলেছিলাম আপু। ইনস্ট্যান্ট কিছু প্রশ্ন থাকে যেটা আসলে করতে পারেন, ওটা চ্যাট বক্সে দিয়ে দিলে পারবেন। ভাই একটা কোশ্চেন ছিল। ভাইয়া কোশ্চেন নিব, ভাইয়া কোশ্চেন নিব আমি, আচ্ছা আপনার কোশ্চেন ভাই আমি করতে যাচ্ছেন অ্যাক্সেসটা পাই নাই তো, এখন এটা দিয়ে কিভাবে কাজ করব বুঝতেছি না। কোনটা দিয়ে? এই ক্যানভার অ্যাক্সেসটা পাই নাই তো। ও, এটা বলে দিছিলাম ভাইয়া যে ক্যানভার এক্স, এটা হচ্ছে ওই অফিসে একটু যোগাযোগ করতে হবে শনিবার দিন, শনিবার দিন, শনিবার দিন। আরেকটা ভাইয়া হচ্ছে আপনি যেখানে মানে যেই অ্যাপসে যাচ্ছেন একটু কাইন্ডলি ওইটা মানে মুখ দিয়ে উচ্চারণ করছেন, এর আগেও মানে হচ্ছে এখানে যায় ওখানে যায়, কারণ মোবাইল আপু থেকে একটা জয়েন কি বাদ করেছি তো গেছে মানে যেটা নাম বলি স্ক্রিনটা নাই? ছোট। হ্যাঁ, মানে প্রথমে আসলে সরাসরি গেছেন আমরা এটা নিচ্ছি ওইটা নিচ্ছি, তো ওই কারণে আসলে মোবাইল স্ক্রিন ছোট, তো মোবাইল থেকে জয়েন করেছি, মানে আচ্ছা একটু আচ্ছা, অসুবিধা হচ্ছে, জুম করে দেখতে হচ্ছে, তো কাইন্ডলি যদি একটু নামটা নেন তাহলে না সুবিধা হয়। নামটা আপু থ্যাংক ইউ। বলে দেই, কালার জিলা, এটা কিন্তু কয়েকবার বলছি,
সবাই বলেন, বলছি না? ও না, সবাইকে তো মিউট আগে করে আগে দিয়েছি। আরো ভাইয়া আগে এটা গুলো আরেকবার বলছিলেন। একটু হ্যাঁ হ্যাঁ কাইন্ডলি হ্যাঁ বলতেন, বলছেন। কালার জিরা থেকে কালারটা আচ্ছা অ্যাড আচ্ছা করাটা। আচ্ছা, বলছি হ্যাঁ হ্যাঁ, আসসালামু এটা আলাইকুম। এটা বলা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, টপিকে একটু একটু ক্লাসটা আগাই। প্রয়োজনে রাতের বেলা আড্ডা দিব, ঠিক আছে? প্রয়োজনে রাতে রাতে আড্ডা দিব, ঠিক আছে? দাঁড়ান একটু, দাঁড়ান একটু ওয়েট। ভাইয়া আমি এর মধ্যে হচ্ছে অনেকক্ষণই মনোযোগ দিতে পারি নাই, সো আমি কি রেকর্ডিং ক্লাস পাবো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পাবেন, ক্লাস পাবেন। আচ্ছা, ও এই কারণেই তো বলছি, কি ব্যাপার, আমি একদিক দিয়ে মিউট করি আবার সবাই আনমিউট হয়ে যায় কেন? তাহলে আমি তো এই জন্যই বুঝতে পারছিলাম না। আচ্ছা, আজকে তো ফার্স্ট ক্লাস, আমি অনেকক্ষণ টাইম আপনাদের দিব, ঠিক আছে? তাই টেনশনে কিছু নেই, একটু যা যা কোশ্চেন আছে একটু খাতা কলমে লিখে নেন। আমি আজকে টাইম দিব আপনাদের, কোনো টেনশন নেই, ঠিক আছে? আর বৃহস্পতিবারের রাত আছে, আমি একটু সজাগও আছি আজকে। সজাগ তো এমনি সবসময় থাকি, বাট ফ্রি আছি, সমস্যা নেই, টাইম দিব। বাট একটু ভাই ক্লাসটা, এটা তো ভিডিও হচ্ছে তাই না, আপনারা তো ভিডিওটা পাবেন। ক্লাসটা একটু কমপ্লিট করে দিই, হোমওয়ার্কগুলো দিয়ে দিই। হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমার মোটামুটি কাজ শেষ। তারপর হচ্ছে আপনাদের সাথে কোশ্চেনে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে 1 নাম্বার হোমওয়ার্ক, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, হয় বার্গার না হলে স্পেশাল ঈদ অফার। তাহলে একটা ঈদ অফারের কাজ করে ফেলি, একটা ঈদ অফারের কাজ করে ফেলি এখানে। ঈদ অফার হয় বার্গার না হলে ঈদ অফার, অথবা সামার অফার, যেইটা দেন আপনারা। ঈদ তো চলে গেছে, সামার অফারই দিয়ে দিই। সামার অফার, সামার অফার। টেমপ্লেটে যেতে হবে, আমি টেমপ্লেটে না যেই সামার অফার লিখেছিলাম। সামার অফার, ওকে। এই যে জামা কাপড়, শার্ট টার্ট, আপনার যেই ধরনের অফার থাকে আপনি একটা নিয়ে নেন। এখান থেকে ধরেন আমরা এইটা নিলাম, ঠিক আছে? এইটা নিলাম, বা এইটা নেন, আপনি যেইটা নেন আপনার ইচ্ছা, যেইটা নেন। আচ্ছা, নিছেন। আচ্ছা, নেওয়ার পর এইবার মনে করেন একে আপনার ভাল লাগছে না, পাঠায় দেন, সরি, Ctrl Z, ওকে রান। ওকে, ধরেন একে ভাল লাগছে না, দিলেন পাঠায়া। পাঠায় দেওয়ার পর এখানে কার ছবি দিতে যাচ্ছেন, আরেকটা ছবি দিতে যাচ্ছেন, আপলোডে আসেন। আপলোডে আসার পর এই ছবিটা দিতে যাচ্ছেন এখান থেকে, ধরেন এই ছবিটা দিতে যাচ্ছেন, এই যে দিয়ে দেন। এটা তো ওই যে ইয়া হওয়া ছবি, এই যে দিয়ে দেন। আচ্ছা, এইখানে একটা কাজ করতে হবে, এইটা বাদ দিই, এইটা দিয়ে দিই, এইটা। এবং এইখান থেকে এই যে ছবিতে আসি, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। আচ্ছা, তাহলে এইভাবে সুন্দরভাবে আমরা কি করতে পারি, আমরা দিতে পারি। বাদ বাকি কাজ হচ্ছে আপনি ডিজাইন আপনার মতো করে করে ফেলবেন। এখানে যদি কোনো শ্যাডো ট্যাডো ইউজ করতে চান, ধরেন ও এইভাবে দাঁড়ায় আছে, যদি চাই যে ওর পাশে একটু শ্যাডো ট্যাডো দিয়ে দিতে, সেটাও দিতে পারবো। এডিটে আসবো, এডিটে আসার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে এই শ্যাডোর অপশনে চলে আসবো। ধরেন ওর চারো সাইডে যদি গ্লো দিতে চাই, গ্লো দেওয়ার অপশন আছে, এই যে একটা গ্লো দেওয়া। কি কালার দিবেন সেই কালার সিলেক্ট করে দেওয়া যাবে, এবং কোন সাইজ, সাইজ কত হবে, এই দেখেন গ্লো করছে, সাইজ কত সেগুলো দেওয়া যাবে। ড্রপ শ্যাডো, মানে এই দেখেন একটু যদি সাইডে নেই ছবিটা, এবং একটু জুম করে একটু বড় করে দেখাই, এই যে জুম করে, এই যে পায়ের দিকে খেয়াল করেন, এই যে পায়ের দিকে খেয়াল করেন, এই যে ড্রপ শ্যাডো কতটুক ব্লার হবে সেটা চাইলে দিতে পারি, এবং অ্যাঙ্গেল কেমন হবে সেটা দিতে পারি। এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এখান থেকে সেট করতে পারি। এই যে এখানে খেয়াল করেন, শুধু এখানে। এবং এখানে কালার, কি কালার হবে সেটা, সেটা দেওয়া। এবং এখান থেকে যদি এটা আরো গাঢ় করতে চান বা হালকা করতে চান, এখান থেকে করে দিতে পারবেন। এই যে ধরেন আমি গাঢ় করে দিলাম। যদি আউটলাইন দিতে চান, যে আপনার ছবির চারো সাইডে আউটলাইন হবে, এই যে আউটলাইন দিয়ে দিচ্ছেন, এই যে কালো করে আউটলাইন। যদি মনে করেন কালো না, সাদা কালার, এখান থেকে সাদা করে দেন যদি প্রয়োজন পড়ে। এটা আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে। যদি চান হালকা করে দিতে, এই যে হালকা করে দিচ্ছেন। আচ্ছা, এরপরে এখান থেকে যদি কার্ভ করতে চান, ঠিক আছে, এই যে কার্ভ, কার্ভ করে দিচ্ছেন। এরপর হচ্ছে এই যে পিছে যদি দিতে চান, এই যে বিভিন্ন ভাবে, এই যে আপনি এই যে এইভাবে বিভিন্ন ভাবে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে? এই যে ছায়ার মতো করে পড়ছে, ঠিক আছে। এরপর হচ্ছে এটার ব্লার অ্যামাউন্ট কেমন থাকবে সেটা চাইলে আপনি ইয়া করতে পারেন। ডেস্টিনেশন কেমন থাকবে, কোন দিকে থাকবে সেটা এখান থেকে ধরেন কন্ট্রোল করলেন, এই যে এখান থেকে ডেস্টিনেশনটা এই যে এইভাবে কন্ট্রোল করলেন। আচ্ছা, এরপরে এইখানে কালারটা কতটা হালকা দিবেন, এই যে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তা এইভাবে আপনি এই বিষয়গুলো ম্যানেজ করতে পারেন। আচ্ছা,
তাহলে কি আপনাদের হোমওয়ার্ক যেটা থাকলো যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অথবা একটা যে কোনো এরকম একটা ডিজাইন এটা করবেন। 1 নাম্বার হোমওয়ার্ক ডান। আচ্ছা, 1 নাম্বার হোমওয়ার্ক ডান করার পর আমরা এখন যেটা যাব 2 নাম্বার হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্ক 2 নাম্বার হোমওয়ার্কটা কি ছিল? একটা লগো ডিজাইন করা। একটা লগো ডিজাইন করা। তাহলে এখানে যাই, যাওয়ার পর এখন এখানে সাইজ দিব 500 বাই 500 পিক্সেল। 500 বাই 500 পিক্সেল, 500 × 500, এবং ক্রিয়েট ডিজাইন দিব। এবার লগো আমরা করতে যাচ্ছি। আপনি যেই ধরনের লগো করতে চান এখানে টেমপ্লেটে এসে সেটাই দেখে সার্চ করেন। ধরেন আমি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দিলাম। দিলাম দেখেন রেস্টুরেন্ট রিলেটেড অনেক লগো আছে। তার মানে কিছু কিছু লগো দেখে মনে হবে আচ্ছা এখনই যে খেয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আপনার মতো কি করতে পারেন যে এইগুলাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। যদি মনে করেন যে কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, এই যে কালার আছে, কালার চেঞ্জ করে দেন। এই যে কালার চেঞ্জ করে দেন, এই যে কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এইখানে আমি হচ্ছে একটা যদি নিয়ে আসতে চাচ্ছি এলিমেন্টে, এই যে নিয়ে আসলাম। ধরেন কিছু একটা নিয়ে আসতে যাচ্ছেন, নিয়ে আসতে পারেন চাইলে, নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারেন। এইটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিই। যদি ফ্লিপ করতে চান ফ্লিপ করতে পারেন, এবং এটাকে যদি চান মনে করেন নিচে দিয়ে দিবেন। এটা তো টেক্সচার খারাপ লাগবে। যদি এটাকে নিচে দিতে চান, আসেন এইখান থেকে এটাকে এই যে লেয়ার থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দেন। এই যে চলে গেছে নিচে, সেই যে বার্গার খাচ্ছে। ঠিক আছে, এই লেখাটা যদি মনে হয় যে না এখানে আমার মানাচ্ছে না, বাদ দিয়ে দিলাম। তা আপনার যদি লেখা চেঞ্জ করতে হয়, এই যে ধরেন লেখা চেঞ্জ করে দিলাম, রুমি কিচেন দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন। এইটা ভালো লাগছে না, এই জায়গায় এইটা কি ধরনের, এই ধরনের আর কি কি থাকতে পারে, এটা নাম জানবো কিভাবে? কোশ্চেন একটা, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ইনফোতে আসেন, রাইট ক্লিক করে ইনফো, চিফ হেড আইকন। ঠিক আছে, চিফ হেড আইকন। তাহলে কি আমি পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে সার্চ করি এলিমেন্টে লিখবো চিফ হেড আইকন, এই যে সার্চ করব, এই ধরনের বিভিন্ন আইকন আমার সামনে চলে আসবে। এই সিওলে দিলাম যে এইটা আমার পছন্দ হয় নাই, আমি যেটা আমার পছন্দ হয়েছে সেটা আমি এখান থেকে নিয়ে নিব। ধরেন ধরেন কোনটা, যে কোনো একটা একটা হইলেই হইলো। এখন আমরা তো বোঝার জন্য যে এইটা বাদ এইটা দিতে চাচ্ছি, এইটাই যে রাউন্ড করে দিই, এটা এখানে আসলো, এবং এইটার কালারটা আমি দিয়ে দিই, এবং এইটা হচ্ছে এই যে পিছে দিয়ে দিই একটু, নাহলে তো খারাপ লাগবে উপরে থাকলে। এই যে একটু ছোট করে দিই, এই যে। আচ্ছা, তাহলে এখন এটা ডাউনলোড করা পালা। ডাউনলোডটা করব কিভাবে? এই যে এখানে শেয়ারে আসবো, শেয়ার থেকে এখানে ডাউনলোড, ডাউনলোড জেপিজি ফরম্যাটে নাকি পিএনজি ফরম্যাটে নিব সেটা আমি দিয়ে দিতে পারি। আমি এখানে যেহেতু লগো, আমি চাইলে পিএনজি ফরম্যাটে নিতে পারি। পিএনজি ফরম্যাটে নিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। একটা হচ্ছে পিএনজি ফরম্যাট, এটা যদি নর্মাল ডাউনলোড করি কি হয় একটু দেখার চেষ্টা করি। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। দাঁড়ান, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই যেন আমরা বুঝতে পারি। এই যে ভাইয়া দাগাদাগি না করি, এই যে হুয়াই দাগাদাগি করে ভাইয়া। আহ, ভাইয়া এটা কি করতেছেন ভাইয়া? হুয়াই ভাইয়া এইভাবে করা যাবে না ভাইয়া। দেখেন ক্লাস থেকে রিমুভ করার অনেক বিভিন্ন অপশন থাকে ভাইয়া, এইভাবে করা যাবে না ভাই, ইচ্ছাকৃত ভাবে করা যাবে না। অনিচ্ছাকৃত হলে কোনো সমস্যা নেই,
ইচ্ছাকৃতভাবে করা যাবে না। আর আমি 100% শিওর ভাইয়া অনিচ্ছাকৃতভাবেই হইছে, বাট নির্দিষ্ট একটা জায়গায় হইছে, তো এই কারণে আর কি যে কি ব্যাপার এখানে নির্দিষ্ট এই জায়গাটাই হইলো কেন। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, এই যে পিএনজি তে যদি ডাউনলোড করি এইটা, এই যে ব্যাকগ্রাউন্ড সহ হবে, আর যদি ট্রান্সপারেন্ট দিই, এই যে শেয়ারে আসবো, ডাউনলোড, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আমি এই যে ডাউনলোড করে নিব। দুইটার তফাৎ যদি একটু দেখার চেষ্টা করি, আপলোড ফাইলে যাই, এই যে দুইটার পার্থক্য হচ্ছে এই জায়গায়। দুইটা আপলোড করলাম, এইটা হচ্ছে দুইটা এখন নিয়ে আসি, একটা অন্য কালার একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, একটা কালো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, যেন বোঝা যায় এইটা এই যে এরকমের, এই রকমের হয়ে আসছে, আর এইটা এইভাবে আসছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা। তাহলে কি আপনি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকেন, আপনার পিছনে আর কোনো কিছু থাকবে না, খুব সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন, আপনার টি শার্ট, আপনার মগ, আপনার যে কোনো জায়গায় আপনি এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাহলে আমরা যদি এটা ইউজ করি বিভিন্ন জায়গায়, আমাদের সেকেন্ড হওয়ার হোমওয়ার্কটা কি ছিল? সেকেন্ড হওয়া হোমওয়ার্কটা ছিল লগো ক্রিয়েট। লগো ক্রিয়েট ডান। এখন মকআপ, এখন আমরা মকআপে যাব, এলিমেন্টে আসবো, মকআপ দেখে সার্চ করব, মকআপ, সিকে মকআপ, মকআপ দেখে সার্চ করলাম। যদি নির্দিষ্ট কোনো লিখেও সার্চ করতে চান, সার্চ করতে পারেন, যেমন টি শার্ট মকআপ লিখে সার্চ করেন, বিভিন্ন ধরনের টি শার্টের মকআপ চলে আসবে। ধরেন এই যে ধরেন ধরেন এই যে এই ভাইয়ার এখানে আপনি দিতে যাচ্ছেন যে আপনার লোগোটা, দিতে যাচ্ছেন, এই যে আপলোডে আসেন, এই যে লোগোটা নেন, ছেড়ে দেন। তাহলে লগোটা বানাবেন, লগোটা বানায়া, লগোটা বানানোর পর আপনার এই মকআপে এটা ইউজ করবেন, এটা হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি সেকেন্ড হোমওয়ার্ক। আগে হোমওয়ার্ক আপলোড করে দিই আপনাদের গ্রুপে। হোমওয়ার্ক যে দিবেন কমেন্ট বক্সে দিবেন, হোমওয়ার্ক কোথায় দিবেন, কমেন্ট বক্সে দিবেন। এই যে আমি একটু হোমওয়ার্কটা আপলোড করে দিই আপনাদের, কোথায় হোমওয়ার্ক আপলোড করবেন সেই জায়গাটা, ওয়ান দিয়ে দিলাম, এবং এটা পোস্ট করে দিলাম, পোস্ট। আপনার তাহলে হোমওয়ার্ক দিবেন কোথায়? এই যে কমেন্ট সেকশন যেটা আছে, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের হোমওয়ার্ক দিবেন। এই যে আমি একটা দিয়েও দেখাই দিচ্ছি, যেন আপনাদের এলোমেলো না হয়ে যায়। এই যে এই যে লগোটা কিন্তু এইভাবে না, লগোটা একদম, আচ্ছা মকআপ সই আমি ডাউনলোড করে ফেলি, এটা ডাউনলোড করে দিই যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে হোমওয়ার্কটা দিতে হবে। শেয়ার, ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এই যে এখন এখানে দিয়ে দিব ডাউনলোড, এই যে দিয়ে দিলাম, ওপেন, এই যে দিয়ে দেন। আচ্ছা, মোটামুটি ডান। এইবার এইটা ডান। এবার হচ্ছে 3 নাম্বার যেই হোমওয়ার্কটা, সেটা আমরা যেই 3 নাম্বার, ক্লাস আজকে একটু বড় হয়ে গেছে, কারণ ওই যে প্রথমে যে একটু আমরা অনেক গল্প করছি, ঠিক আছে, এই কারণে, এবং এটা করতে হইতো, কারণ আপনি কোথায় গেলে কি পাবেন, কোথায় গেলে না পাবেন সবকিছু তো না জানলে আমরা কাজ পরে এলোমেলো হয়ে যাবে। ধরেন কোথায় ভিডিও পাবো, কোথায় সাবমিট করব, এগুলো সব যদি না জানি তাহলে তো কাজ হবে না। এখন হচ্ছে আমরা যেটা করব, একটা রিজিউমি বানাবো আমাদের জন্য। তাহলে এখানে, এখান থেকেও সার্চ দিতে পারেন, অথবা এখানে আসেন, রিজিউমি লিখে সার্চ করেন, এই যে একটা নিয়ে নিলাম। বিভিন্ন আমার সামনে টেমপ্লেট থাকবে। রিজিউমি মোর খুব বেশি রং চং হয় না, খুব বেশি ডিজাইন থাকে না, বাট এখন প্র্যাকটিস পারপাস আপনি করতে পারেন। ঠিক আছে, প্র্যাকটিস পারপাস করতে পারেন, প্র্যাকটিসের জন্য কোনো আপত্তি নেই। ধরেন আমরা যদি একটা নিয়ে নিই এখান থেকে,
ধরেন এটা নিলাম। আচ্ছা, নেওয়ার পর এইটাই তো আমি পেলাম না, প্রোগ্রেস বারটা পেলাম না। এটা যদি নেই, এইটা, আচ্ছা এটা নেই, একটু বড় করি, বড় করি। আচ্ছা এখানে দেখেন কিছু আইকন বানানো আছে, এই যে কিছু আইকন বানানো আছে, এইগুলা কিভাবে বানাবো? এইগুলা কিভাবে বানাবো? এই অ্যাড পেজে আসলাম, এইখানে এলিমেন্টে আসবো, আসার পর এখানে সার্চ করব ফোন আইকন, ঠিক আছে, ফোন যেইটা আপনি চান, ফোন আইকন লিখে সার্চ করবেন। ফোন আইকন লিখে সার্চ করলে আপনার সামনে অনেক ধরনের আইকন চলে আসবে। ধরেন আমরা এই যে যে কোনো একটা আইকন নিতে পারেন, বা এই যে লোকেশন, আপনি যেইটা নিতে চান। আমরা একটা ফোন নেই এবং একটা লোকেশন নেই, ধরেন একটা লোকেশন নিলাম, লোকেশন নিলাম। কাজ করব কিভাবে? এই যে এখানে টুলসে আসবো, একটা শেপ নিয়ে নিব, রাউন্ড শেপ। নেওয়ার পর এখানে এটা কি করে দিব? ধরেন এটা একটু, যে কালার, এটা মূলত সাদা হয়, বাট সাদার ভিতর যদি আমি সাদা দিই তাহলে দেখতে তো ভালো লাগবে না। তাই আমি আপাতত ধরেন কালো না, আমি হচ্ছে কালো তো এটাই আছে, গ্রিন কালার দিলাম। দেওয়ার পর এই যে ফোন আইকনটা এই যে এখানে দিয়ে দিতে যাচ্ছি, এই যে দিলাম। এইটার আরেকটা কপি করে নিয়ে আসবো, এই যে অলটা ধরে আরেকটা কপি করে নিয়ে আসছি, ঠিক আছে, অলটা ধরে একটা কপি করে নিয়ে আসছি, এটা এখানে দিয়ে দিলাম। বাট ওই যে নিচে চলে গেছে, এইটাকে লেয়ার থেকে কি করব, এই যে ফ্রন্টে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এটাও সেম ভাবে দিয়ে দিতে যাচ্ছি, এই যে, এই যে চলে আসলো। এই যে তাহলে এইখানে যে এইগুলা বানাইছে আমরা এইভাবে বানাতে পারি। আর এটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা কিভাবে আনবো? আর ছবি তো আনতেই পারবো, ছবি একটা রাউন্ড শেপে নিয়ে আসা, ঠিক আছে, ছবিটা একটা রাউন্ড শেপে নিয়ে আসা। এই যে এখান থেকে ফ্রেম আনছে, এই যে এলিমেন্টে আসছে, এলিমেন্ট থেকে এই যে ফ্রেম নিছে, ফ্রেম। ক্লাসের ভিডিও কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু কাছে যখন এই যে হোমওয়ার্ক গুলা করবেন তখন একটু ক্লাসের ভিডিওগুলো দেখে তারপর করবেন, দেখবেন ইজি হয়ে গেছে। আচ্ছা আপলোডে যাব, এই যে দিয়ে দিলাম ছবি, এই যে এভাবে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর এই যে প্রোগ্রেস বার, এখানে সার্চ করব এলিমেন্টে এসে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার লিখে সার্চ করলাম। এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আছে, এখানে যেমন এইটা দিছে, এটা যদি ইউজ করতে চাই এখানে এটা দিয়ে দিয়ে দিলাম, প্রোগ্রেস বারটা চলে আসছে। এটাকে একটু উপরে উঠায় নিয়ে আসি, এই যে উপরে উঠায় নিয়ে আসলাম। এই যে কালার, আপনি কোন কালার দিতে চান এটা সিলেক্ট করলাম, প্রোগ্রেস বার, এই যে কালার, এই যে আমি এই কালারটা দিব, কালারটা দিয়ে দিলাম। এবং এইটা, এটা কি কালার হবে? এইটা হবে এই যে এই কালারটা, সরি, এই যে এইটা, এই যে এইটা হবে কোন কালারটা, এইটা হবে এই কালারটা, এই যে দিয়ে দিলাম। সাদার ভিতরে বোঝা যাচ্ছে না, যদি এই যে কালার উপরে আসেন দেখেন তখন এই যে বোঝা যাবে কালারটা। আচ্ছা কালারটা চেঞ্জই করে দিই যেন ভালো বোঝা যায়, এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, বোঝার জন্য আমি এটা দিয়ে দিলাম প্রোগ্রেস বারটা। আচ্ছা এখানে এডিটের অপশন আছে, এইটা আপনি চাইলে পার্সেন্টেজ দেখাতে পারবেন, ঠিক আছে, পার্সেন্টেজ এটা কত পার্সেন্ট সেটা দেখাতে পারবেন। এই যে যদি পার্সেন্টেজ লেভেল অন করে দিই, এই যে 67%, আপনি যেই সাবজেক্টে যত ভালো সেটা এখানে ধরেন আপনি ভালো, এখানে 80 90 করে দিতে পারছেন, খারাপ এটা করে দিতে পারছেন, ঠিক আছে। পার্সেন্টেজ ধরেন আমার মতো অবস্থা 33-এ পাস, এই যে 33 দিয়ে দিলেন। আচ্ছা যদি আপনারা ভালো হন এভাবে দিয়ে দিতে পারেন এটা। আবার যদি এইটা মোটা হয়ে আছে, লাইনটা চিকন করতে চাই, এই যে চিকন করে ফেললাম। এখানে এডিটের অপশনগুলো আছে, পার্সেন্টেজ লেভেল অফ করে দিলাম। আর এটা রাউন্ড শেপে আছে, যদি মনে করি আমি স্কোয়ার শেপ, এই যে স্কোয়ার শেপ হয়ে গেছে, এই যে স্কোয়ার শেপ। রাউন্ড দিলে রাউন্ডটাই সুন্দর লাগে, রাউন্ড দিয়ে দিলাম। মোটামুটি শেষ। হোমওয়ার্ক সবাই খুঁজে পাইছেন যে কি কি হোমওয়ার্ক। আবারও বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, লগো বানাবেন, একটা মকআপ করবেন, আর 3 নাম্বার হচ্ছে একটা রিজিউমি করবেন। আচ্ছা এখন হচ্ছে আমি কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। আর তার আগে একটু সবার অ্যান্সার নিয়ে নিই, সবাই বুঝতে পারছি নাকি, ঠিক আছে, একটু সবার রেসপন্স, সবাই রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিও কিন্তু একবার দেখতে হবে, ঠিক আছে। একবার দেখে, যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম দেখছি, একবার দেখলে কিন্তু আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার হবে না, ভিডিওটা অবশ্যই আরেকবার দেখতে হবে। জি আনমিউট করলাম, সবাই একটু রেসপন্স করেন। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা মোবাইলে কি ক্যামেরা আচ্ছা সাপোর্ট করবে? এবার, এবার যাদের যাদের কথা আছে, এবার যাদের যাদের কথা আছে তারা তারা হ্যান্ড রাইজ করেন, সবাই একসাথে বলে তো বোঝা যাবে না, বুঝতে পারবেন না। সবাই একটু নিজ দায়িত্বে মিউট হন, যার যার কথা আছে একটু হ্যান্ড রাইজ করেন।
আর ক্লাস আপাতত শেষ, যারা চলে যেতে চান তারা চলেও যেতে পারেন। ক্লাস শেষ, যাদের কথা আছে আমি কিছু হ্যাঁ ভাইয়া আমি কোশ্চেন আসসালামু আলাইকুম ভাই, নিচ্ছি। আমি হ্যান্ড রেজ করে রেখেছিলাম অনেক আগেই ভাই, আমি একটু জি জি আমি কি আস্ক করতে পারি আপনাকে জি জি কোশ্চেন? অবশ্যই অবশ্যই আপু, জি আস্ক করেন। ভাইয়া সেটা হলো আমি আমি যে লাস্ট যে আমাদের যে মার্কেটিং যে ক্লাসটা হয়েছে দ্যাট টাইম কি আপনি ক্লাস নিয়েছিলেন নাকি অন্য ভাইয়া নিয়েছিল? এটা আচ্ছা, আমি আমাদের ভয়েসটা একরকম হলেও ওইটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসগুলো আরেকজন নেয় ম্যাক্সিমাম টাইম, দেখা যায় আমার ক্লাস তো অল টাইম চলতেই থাকে। ওরিয়েন্টেশন ক্লাস আমাদের রাব্বি স্যার আছে, উনি নেয় ম্যাক্সিমাম ওরিয়েন্টেশন ক্লাস, যতগুলাই পাবেন বাট আপনারা উনি দেখবেন। ক্লাস হ্যাঁ, নিবে না, উনি ক্লাস নিবে না। উনি ক্লাস খুব আচ্ছা, কম নেয়, ক্লাস যদি ক্লোজে কোনো আমি একটু কারণে ধরেন মাঝে মাঝে ওকে 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 নেয়। ওকে আমি আমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি ভাই। এখন জি কথা জি হলো ভাইয়া, আমি তো একটু আইএল টেস্ট করছি এবং আমি আমি আইএল টেস্ট করছি, সো আমার 10টায় একটু প্রবলেম হয়ে যাবে, আমাকে কি অন্য একটা স্লটে কি শিফট করানো যাবে ভাই? আর আরেকটা কোশ্চেন হলো আপনাদের যে জিনিসগুলো যে আইডি নাম্বার টাম্বার ভাই, আমি এখনো সেগুলো পাইনি ভাইয়া। না, এগুলো এখনো দেয়নি, দিতে একটু লেট হবে। আইডি নাম্বার এবং যে আপনি যে এক্সেস গুলো আমাদের যে ক্যানভার, ভাই আমি এসআর ডিমেজের সঙ্গে ক্লাস করেছিলাম, দ্যাট টাইম আমি ক্যানভার কিছু ওয়েবসাইট ঢুকতে ওইখান থেকে কাজ করলেও তো হবে ভাইয়া। হ্যাঁ আর হ্যাঁ আর আরেকটা কোশ্চেন ভাইয়া, আমি তো আরেক জায়গায় ইয়ে করেছি যে আপনার যখন ক্লাস নেন দ্যাট টাইম যে কিছু জিনিসগুলো আপনি একটু মানে আমার কাছে মনে হয় মানে যদি আমি আপনার ক্লাসটা করি কন্টিনিউ করি ভাইয়া, কিছু একটু মেসিনেস হয়ে যায়। সেটা হলো আপনি একটা জিনিস দেখাচ্ছেন দ্যাট টাইম যদি আমি ড্র করতে থাকি, আপনার আরেকজন স্টুডেন্ট কিন্তু ভাইয়া জিনিসটাকে সুন্দরভাবে নিতে পারছে না, একটু বদার ফিল করবে। হ্যাঁ হ্যাঁ, সো এটা অবশ্যই, শুড এটা আমি বলে দিয়েছিলাম, যেহেতু ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাসে দেখেন জি হয় কি, আমি যদি সবকিছু মাধ্যম আপনাকে বন্ধ করে দিই, একটা এক্স্যাক্টলি। ভিডিও শেয়ার হচ্ছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি কমিউনিকেশনটা করবেন কিভাবে? এটা বাট হচ্ছে আপনাদের ভালোর জন্য, কিন্তু এটা যদি কেউ আমরা মিস ইউজ করে ফেলি ওকে তখন ওকে একটু হ্যাঁ ঝামেলা হয় আর কি। বাট ওকে আমি ওকে চেষ্টা করেছি যে যেন আপনার কমিউনিকেশন, ধরেন অনেকেই বুঝবেন না, হয়তোবা এখন ধরেন কারেন্ট চলে গেল, আপনার কি মনে করবেন? বা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি বলেই যাচ্ছি, আমি তো বুঝতে পারছি না যেহেতু মিউট আছেন, সেই ক্ষেত্রে আপনি যে স্যার তখন কথা শোনা আপনি যাচ্ছে না। টেক্সট ওপেন রাখতে পারেন, এটা হ্যাঁ, কনভিনিয়েন্ট টেক্সট মনে টেক্সট হয়। টেক্সট ওপেন থাকবে, টেক্সটে দেখা যায় কি প্রথম ক্লাসে তো অনেকে অনেক ধরনের মেসেজ, এইগুলা যদি আমি মনোযোগ দিতে যাই আবার, কারণ টেক্সট তো আমাকেই দেয়া হচ্ছে যে ভাই এইটা একটু দেখান, একটু একটা, তাই কোশ্চেন গুলো একটু কম নিয়েছি, তো এই কারণে এগুলো অফ ছিল আর আচ্ছা কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা, নেক্সট নেক্সট যার কোশ্চেন আছে সে কোশ্চেন ভাই করে লিঙ্ক ফেলেন। গুলা কোথায় পাবো? লিঙ্ক হচ্ছে এই যে কমেন্ট বক্সে দেয়া আছে ভাইয়া, আমাকে তো কমেন্ট বক্সে ঢুকাই না, চ্যাটে দেওয়া আছে, চ্যাটে 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 তো ঢুকাই না, লোডিং দেখায়। একটু ট্রাই করেন, আর যদি নাও ঢুকতে পারেন আমি প্রয়োজন হচ্ছে হোমওয়ার্কে যে এখানে ছিল ওইখানে প্রয়োজনে দিয়ে দিব আবার। ভাইয়া রেকর্ডিং ক্লাসগুলো কি আমাদের ওই যে ফেসবুক গ্রুপের কোথাও থাকবে? হ্যাঁ, গ্রুপে যে আমি দেখিয়ে দিয়েছি, আবারও দেখাচ্ছি। এবং ভাই গ্রুপে অনেকেই রিকোয়েস্ট করলে কি ওরা নিয়ে নিচ্ছে ভাই? আমরা যখন রিকোয়েস্টটা পাঠিয়েছি দ্যাট টাইম কি ওনারা আমাদেরকে মানে আমরা তো এখন আমি তো পাইনি যে আমি ঢুকতে পেরেছি কি পেরিনি, কনফার্মেশন পাইনি ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে একটু সার্চ দিবেন, বলেছিলাম এই গ্রুপটা লিখে একটু সার্চ দিবেন, তাহলেই পেয়ে ওকে যাবেন আর ওকে কি যে আপনি অ্যাড ওকে হয়েছেন নাকি। এটা একটু করবেন। আর পাশাপাশি যে ক্লাসের ভিডিও আবারও দেখাচ্ছি, কারণ এটা অনেকেই, এবং অনেকে কিন্তু কমেন্ট করবে দেখবেন যে ভাইয়া ক্লাসের ভিডিও পাইনি, কারো যদি চোখের সামনে পড়ে যে ক্লাসের ভিডিও পাইনি এই ধরনের কমেন্টস করছে, একটু চেষ্টা করবেন যে আপনারা একটু অ্যান্সারটা যদি কেউ একজন পারেন যে এই যে লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে, যে ভিডিও লিঙ্ক একটু এটা। কথা ছিল। জি বলেন, জি বলেন, হ্যালো জি বলেন। হ্যালো ভাইয়া, চ্যাট বক্স ওপেন হচ্ছে না কেন? চ্যাট বক্স ওপেন হচ্ছে না কারণ যে চ্যাট বক্সটা আজকে অফ করে রাখা হয়েছে, আস্তে আস্তে ওইটা ওপেন করে দেওয়া হবে ভাইয়া। ভাই আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাস শনিবার, স্যাটারডে। আসসালামু আলাইকুম মকআপটা কি ভাইয়া। ভালোভাবে দেখানো হয়েছিল? আমাদের মকআপটা হ্যাঁ দেখানো হয়েছিল, না বুঝলে আমরা আরেকবার দেখি, ঠিক আছে, মকআপটা আরেকবার দেখি। আসসালামু মকআপটা আলাইকুম ভাইয়া, আজকের রেকর্ডিং ক্লাস কি আজকেই দেওয়া হবে? হ্যাঁ, আজকে রেকর্ড ক্লাস আজকেই দেওয়া হবে, মকআপটা আমরা আরেকটা ওয়েতে দেখি, এটা হচ্ছে আমরা আসসালামু অ্যাপস এর আলাইকুম। মাধ্যমে দেখি। এই আর একটা প্রশ্ন ছিল, ভাইয়া আমরা এটা জমা দেবো কবে? দাঁড়ান, আমরা একটু অ্যাপের মাধ্যমে একটু আমরা আরেকটা ওয়েতে মকআপটা দেখে ফেলি। এখানে দেখেন অ্যাপ একটা অপশন আছে, অ্যাপে যদি ক্লিক করি আমাদের সামনে যে ফেসবুকে যেমন সরি আমাদের যখন প্লে স্টোরে ঢুকি অনেক অ্যাপ চলে আসে না, এখানেও আমাদের অনেক অ্যাপ দেয়া আছে। তাহলে এখানে যদি আমরা একটু মকআপ লিখে সার্চ করি, দেখেন মকআপ রিলেটেড তো অনেকগুলা অ্যাপ আছে। এই যে মকআপ লিখলাম, ভাই
এই দেখেন ওইখানে অনেকগুলো ভাই অ্যাপ আছে, এখান থেকে একটা অ্যাপ আমি নেই। নেওয়ার পর আমি যেই ছবিটা দিতে আছি, ধরেন আমি যেই মকআপটা দিতে আছি, ধরেন এই যে এই কি বলে এটা, বালিশ বা কিছু একটা, হ্যাঁ ধরেন এই যে এইটা অথবা এইটা বা এই যে এইটা এইটা যদি আমি দিতে চাই, এটা এগুলো ভিডিও আর কি, যদি ভিডিওতেও দিতে চান তাও হবে। এই যে এইটাই দিতে চাচ্ছি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যেই জিনিসটা দিতে চাই, যেই ছবিটা দিতে চাই, সেটা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এই যে এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে অ্যাপ, এই অ্যাপের মধ্যে দেখবেন আপনি আরো অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, সৈয়দ আরাফাত ভাইয়া, জি আপনার কোশ্চেন নিব ভাইয়া। জি আপনি হ্যান্ড রাইজ করে রাখেন, আমি আপনার কাছেও আসছি। জি নেক্সট, অনর সিএল কে, জি আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলেন। এটা কবে জমা দিব? কালকে দেওয়ার ট্রাই করবেন, কালকে বা শনিবার দিন দিলেও হবে, শনিবার। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আজকে কি ক্লাস আজকের মতো শেষ? হ্যাঁ ক্লাস শেষ, ক্লাস শেষ। তো আমি কয়েকজনের কি চলে কোশ্চেন যাইতে আছে। পারি এখন? হ্যাঁ ভাইয়া, অবশ্যই অবশ্যই, ক্লাস শেষ, একটা কোশ্চেন ছিল। কিছু কোশ্চেন আছে, আমরা কোশ্চেন নিচ্ছি আর কি। আচ্ছা। ভাই আমার একটা কথা ছিল প্লিজ। এই যে জি জি কিউই ভাইয়া বলেন এবং ভাইয়া। ফ্লো, এই যে চ্যাট বক্সে যে আপনি লিখলেন যে মানে কিউই এবং আমি ফ্লো, এটা আসলে কি? ঢুকছি একটু দেরিতে, তো আমি এখানে গ্রুপে প্রথম অবস্থায় কিভাবে ঢুকতে হবে বা ঢুকে কোথায় পাবো আমি সবকিছু, এই যে অ্যাক্সেস গুলা, এই ইউটিউবে কোথায় ঢুকে হতে হয়, ফেসবুকে পোস্টে কোথায় আচ্ছা, গিয়ে। এই যে সবকিছু পাবেন গ্রুপে, গ্রুপটা স্ক্রল করলেই আপনি পেয়ে যাবেন। এই যে আমাদের ক্লাস ক্লাস হবে কি কি বার, স্যাটারডে এন্ড থার্সডে ক্লাস হবে। আপনার ব্যাচ কত, ব্যাচ 549, এটা দেয়া আছে। হ্যালো। এবং এখানে নোটিশ দেয়া আছে ক্লাসের লিংক, এটাই হচ্ছে ফিক্সড, এই লিংক থেকে আপনার সবসময় ক্লাস করবেন। এবং সাপোর্ট ক্লাসের লিংক দেয়া থাকবে, সবকিছু আপনি এই গ্রুপেই পাবেন। এটা কোর্স মডিউল, এটা হচ্ছে হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন, সবকিছু এখানেই। হ্যালো। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেনে চলে যাই। আর শিলা আপু, জি আনমিউট হয়ে কোশ্চেন করবেন। জি আপু। স্যার জি স্যার আমার কোশ্চেনটা ছিল, আমাদের যে পেইড ভার্সনটা দেওয়া হবে ক্যানভার, সেটা হ্যাঁ, কি মানে আমরা আমাদের আইডি ইউজ করব নাকি আপনাদের দেওয়া কোনো আইডি থাকবে? ওই যে ওইখানে যে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে না, ওইটা দিয়ে ইউজ করবেন। আপনার যেটা আছে ওইটা ওইটা দিয়ে, আপনি একটা দিচ্ছেন না, ওইখানে দেখেন একটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে আর কি, লগ ইন আইডি, জিমেল আইডি এবং পাসওয়ার্ড। আর যদি এটা না পাই তাহলে? একটু অফিসে যোগাযোগ করতে হবে, শনিবার দিন, শনিবার দিন, কালকে আবার না, শনিবার দিন, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, যদি এখন জি, আমরা না পাই তাহলে হোমওয়ার্কটা তো করতে আর কি মানে প্রবলেম হয়ে যাবে। হোমওয়ার্ক ফ্রি ভার্সনে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিছু করতে পারবে না, তার জন্য অল্টারনেটিভ টুলস আছে। ধরেন এখানে যদি ব্যাকগ্রাউন্ড কোনো কিছু রিমুভ করতে চান, এখানে বিজি রিমুভার আছে, বিজি রিমুভার, এটা এসে আপনি খুব সহজে যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এখান থেকে আপলোড ইমেজ দিলাম, দেওয়ার পর যেইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেটা যদি আমি একটু দিয়ে দিই, ধরেন হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, এটা ওপেন করলাম। এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে আর কি এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। এরপর আমি এই যে ডাউনলোড করে নিব। আচ্ছা, এই ওয়েতে তার মানে ম্যাক্সিমাম করতে পারবেন। আচ্ছা, এরপরে আহ, আপু ডান, এরপর হচ্ছে আহ, সৈয়দ মোহাম্মদ, উনি চলে গেছে আর কি, জাহাঙ্গীর আলম, জি হ্যান্ড রেজ করে আনমিউট হয়ে কোশ্চেন করেন। জাহাঙ্গীর আলম ভাইয়া, জি আনমিউট হয়ে কোশ্চেন করেন। জাহাঙ্গীর আলম ভাইয়া, আচ্ছা জাহাঙ্গীর আলম ভাইয়াকে পাচ্ছি না। মিনার ভাইয়া আনমিউট হয়ে কোশ্চেন করেন। আর ক্লাস শেষ, সবাই যাদের ভাই ভাইয়া ইয়ে আমার, হয়েছে চলে যেতে পারেন। জি মিনার ভাইয়া। জি ভাইয়া আচ্ছা আমি, আমি এক কাজ করি, একটা মিনিট আমাকে একটু টাইম দেন, আমি ক্লাসে ভিডিওটা বন্ধ করে দিই, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও এটা খুব একটা ভালো লাগবে না, এত বড় ভিডিও হলে।